হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে রবিবারে সেই আপনাদের পছন্দের, আপনাদের আনন্দের অনুষ্ঠান রবিবাসরীয় টক শো। আমরা বসে আছি মেদিনীপুর শহরে জগন্নাথ মন্দিরে, এবং একটা অপূর্ব কথা না বললেই হয়, একদম কংসাবতী কাঁসাই নদীর তীরে শোনাবো আজকের কিছু টক শো কথা, ভিন্ন ধর্মী টক শো। আজকে অনেক দিন ধরে অনেক প্রশ্ন জমা হয়ে আছে, তো সেগুলো ধীরে ধীরে আমাদের বিদগ্ধ মণ্ডলী আমাদের স্টুডিওতে আজকে হাজির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গোপাল বালক প্রভু, আগেও তিনি টক শোতে এসেছেন আমাদের স্টুডিওতে। বিদগ্ধ পণ্ডিত, তিনি মায়াপুর ইনস্টিটিউটের সম্মানিত একজন লেকচারার, টিচার, এবং গীতা ভাগবতম বিভিন্ন শাস্ত্রের উপরে তিনি কোর্স করে সার্টিফিকেট অর্জন করেছেন। ভক্তি শাস্ত্রী, ভক্তি বেদান্ত, ভক্তি বৈভব, ভক্তি সার্বভৌমর পথে এখন। তো গোপাল বালক প্রভুকে আমরা পেয়েছি, তার জ্ঞান গর্ভ শাস্ত্রের আলোচনা থেকে আমাদের মনে যে সমস্ত প্রশ্ন হাজির হয়েছে তার উত্তর এবং গাইডলাইন দেবেন। গোপাল বালক প্রভুকে আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের একজন নতুন প্রভু একবার এসেছিলেন মানে টক শোতে। হ্যাঁ, প্রভু অনেক আগে আমরা টক শোতে পেয়েছি। শ্রীপাদ রসময়ানন্দ প্রভু একজন অত্যন্ত সিনিয়র নামহট্ট প্রচারক। বর্তমান তিনি একটা মন্দিরের দায়িত্ব গ্রহণ করেছেন রায়পুর বাঁকুড়া। তো তাকেও আজকে পেয়েছি। উনি আরেক দিকে প্রসিদ্ধ হচ্ছেন ভগবানের ভোগ রান্না। তো নতুন নতুন পথ, নতুন নতুন রান্না ভগবানকে ভোগ নিবেদন করেন। তার কাছ থেকে কিছু নতুন রান্নাও শিখতে পারি। হ্যাঁ, প্রভু বলবেন যে কেবলমাত্র ভগবানকে রাইস ডাল সবজি লাগালে হয় নাকি, আরও কিছু ভগবান গ্রহণ করেন। আমি শুনেছি আমাদের গুরুবর্গ বলেছেন শ্রীমতী রাধারানী ভগবানকে প্রতিদিন নতুন নতুন পদে ভগবানকে ভোগ খাইয়ে ভগবানকে রান্না করে দিতেন, এবং ভগবান খুব খুশি হতেন। একটা পদ দুবার রান্না করতেন না। তো আমরা রসময়ানন্দ প্রভুর কাছ থেকে কিছু কিছু নতুন রান্নার টেকনিক, মনোভাব, এবং কিভাবে রান্না করলে ভগবানের মুখরোচক হবে সেই দিক থেকে কিছু উনি দিক নির্দেশনা দেবেন। তো রসময়ানন্দ প্রভু, আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা খুব আনন্দিত, গর্বিত যে আমাদের ভক্তবৃন্দ অনেক কিছু জানবেন আজকে। রসময়ানন্দ প্রভু ধন্যবাদ। ব্রজহৃদয় প্রভু টক শোতে আগে এসেছেন, অনেক আগে অবশ্য। তিনি মায়াপুরের একজন অনেক সিনিয়র, বহুদিন ধরে তিনি তার জীবনকে প্রভুপাদের সেবায় উৎসর্গ করেছেন, এবং মায়াপুরবাসী, ধামবাসী মায়াপুরে এলে ওনাকে দেখতে পাবেন। সংকীর্তন সেবা অফিসে সারাদিন সেবা করেন, প্রচুর পরিমাণে প্রভুপাদের গ্রন্থ বিতরণ করেন, এবং অনেক অনেক দায়িত্ব নিয়ে গুরুদেব এবং প্রভুপাদের সেবায় জীবনকে উৎসর্গ করেছেন। তার ব্যস্ত জীবনের মধ্যেও আজকের এই রাত্রে ওনাকে পেয়েছি। ব্রজ হৃদয় প্রভু, আপনাকেও সুস্বাগতম জানাই আমাদের স্টুডিওতে। আমাদের তিনজন বিদগ্ধ মণ্ডলী রয়েছেন। আপনাদের প্রশ্ন, আমাদের জবাব। শুরু করছি আজকে টক শো লাইভ
তো আমি একটু অনুরোধ করব যে আমাদের রসময় প্রভু আপনার অনুভূতিতে এই ভগবানের ভোগ রান্নার পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ঘরেও দেখেছি। তো সেদিক থেকে আপনার উপলব্ধি থেকে আমাদেরকে শোনাবেন যে ভগবান কিসে সন্তুষ্ট হন, কি মনোভাব নিয়ে ভগবানের রান্না করা উচিত। একজন ভগবানের যেরকম যেরকম আমরা শুনি, মা যেরকম শিশুর যত্ন নিতে গিয়ে তার রান্না পরিপাটি সব কিছু একটু গোছালো। তো আপনার কাছ থেকে শুনতে চাইছি আপনি ভগবানের ভোগ রান্নার বিষয়ে আমাদের দর্শক মণ্ডলীকে একটু দিক নির্দেশনা দেবেন। কি মনোভাব নিয়ে রান্না করলে সেই রান্না সুস্বাদু হবে এবং ভগবান গ্রহণ করে খুশি হবেন। রসময় প্রভু। হরে কৃষ্ণ। তো মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম, সবাইকে আমার ভক্তি নম্র প্রণাম নিবেদন করছি। তো যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা স্যার। তো মহাত্মাদের, আমাদের মহারাজদের কৃপা আশীর্বাদ যতটুকু আছে, যেটুকু শুনেছি সেইভাবে হঠাৎ এই রান্না শুরু করেছিলাম। তো রান্নার সর্বাঙ্গিক যে দিক, আমি রান্না করছি না, রান্না করছেন শ্রীমতী শ্রী রাধারানী। আমি তাকে সহায়তা করছি, এই মনোভাবটা আমার সর্বত্র রাখা উচিত। কারণ আমি যখন প্রচার করতে যাই তখন ওই কথাটা আমার খুব কানে লাগে, শ্রী রাধিকারও পক্ক অন্য বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করে না ভোজন। অর্থাৎ আমি ভক্ত, এই অভিমান করে রান্না করলে সেটা কেমন হবে আমি জানি না। তো আমি কিছুই জানি না, তথাপিও আমি রান্না শুরু করেছিলাম। আমার প্রথম রান্না ছিল ফোড়ন ডাল। কিছু আমাদের ভক্তরা বাইরে থাকে, তারা কি করবে, প্রসাদ পায়, দিগ্ভ্রান্ত হতে হতে আমি বললাম তোমরা শিখো, অন্ততপক্ষে 10 মিনিটে রান্না করতে পারবে। তার ভিত্তিতে আমি রাধারানীকে স্মরণ করি। আর রাধারানী, যে কোনো ভক্ত যখন কৃষ্ণের জন্য রান্না করার মানসিকতা অর্জন করেন, আমার মনে হয় যেন রাধারানী সেটা চান না যে রাধারানী কেউ তার প্রভু কৃষ্ণের জন্য রান্না করুক। রাধারানী তৎক্ষণাৎ তার শক্তি তার মধ্যে প্রবিষ্ট করে, যার ফলে যেভাবেই নেড়ে ছেড়ে করি, আমি বিশেষ করে কোনো পারিপাট্যি নেই, জানিও না কিছু, যা হাতের কাছে পাই তাই দিয়ে রান্না করি। আর যারা গ্রহণ করেন তারা বলছে প্রভু এত সুন্দর কি করে হয়। এইভাবে আমার উপলব্ধি, রান্না করার যে মনোভাব, সে মনোভাবটা হচ্ছে আমি কিছু করছি না, রাধারানীর কৃপা এবং পরম্পরার আনুগত্যে আমি রান্না করছি। এই ভাব থাকলে সেই রান্না সবাইয়ের মনোগ্রাহী হয়, এটা একটা ভাব। আর কিছু তো প্রথম শুনলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, রান্না আমি করছি না আর আমার হাতেও ভগবান খাবেন না। যেটা আচার্যগণ লিখে গেছে, রাধিকার পক্ক অন্ন বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করেন ভজন। এই একদম রেস্ট্রিকশন, রাধারানীর হাতে ছাড়া ভগবান গ্রহণ করেন না। তো প্রভু বললেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমরা রাধারানীর অনুগত হয়ে বা কিচেনে যখন ঢুকবো, রাধারানীকে স্মরণ করে এবং রাধারানী যতটুকু আমাকে শক্তি অর্পণ করবেন তা দিয়ে হাতের কাছে যা পাওয়া যায় সেই দিয়ে রান্না করা যায়। অনেক কিছু রান্না করা যায় ভগবানের জন্য রাধারানীর কৃপা শক্তি হলে। আর রাধারানী কৃপা শক্তি পেয়েছেন, দেখা যায় দুর্বাসা মুনির কাছ থেকে, তুমি যা রান্না করবে তোমার হাতে অমৃতের মতো লাগবে। সে কাহিনী আমি অনেকবার শুনিয়েছি। তো ধন্যবাদ প্রভুকে। আমি দেখি আমাদের গ্রামে গঞ্জে যারা ভোগ রান্না করেন অত্যন্ত নিষ্ঠাপরায়ণ। আমি যখন বাড়িতে ছিলাম, আমার বাড়িতে বছরে একবার মহোৎসব হতো। তো দেখতাম আমাদের যে কুলপুরোহিত ব্রাহ্মণ আসতেন, তার খুব সংযম, যতক্ষণ রান্না করবেন কথা বলবেন না। কখনো কখনো দেখে মুখে গামছা বেঁধে রাখতেন,
শুধু আকার ইঙ্গিত করতেন, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এবং আগে থেকে বলে দিতেন এই রান্নার জন্য এই লাগবে, এবং তাদের একটা মাপ ছিল কত চালের ভাত হবে আর ওই ভাত অনুযায়ী কতটা সবজি হওয়া দরকার। এটা একটা সায়েন্স, এটা একটা পরিমাপ, এটা একটা গাণিতিক হিসাব। হঠাৎ করে রান্না হয় না। তো শুধু রান্না না রসময় প্রভু, আমি দেখেছি যে এমনকি বাজার করা থেকে সবজি যখন আমরা আমান্না করব, এখন বর্তমানে কাটিং বলে, কিন্তু আমাদের ক্ষেত্রে বলা হয় আমান্না করব, যখন কতটা সংযম, মাটিতে রাখবো না পাত্রে রাখবো, ভালো করে ধুই, এই যে যত্ন, সে সম্বন্ধে যদি কিছু বলেন যে কতটা আমাকে সতর্কতা। একে তো রাধারানীর কৃপা নিয়ে রান্নাতে ঢুকলাম এবং আমি ওভেন জ্বালিয়ে শুরু করলাম, কিন্তু যে যত্ন, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রভুজি, আমি এটা উপলব্ধি করেছি যে মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ, তো ব্যাপারটা হচ্ছে আমার ফিলিংস আমি বলছি যে আমার মতো একজন অধম ব্যক্তি যে আমার এই হাত দিয়ে রান্না করবে না, সেই রান্না কৃষ্ণ গ্রহণ করবেন। আমার যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণার সাথ। তো আমার এই যোগ্যতাটা তো কিছুই নেই, কিন্তু আমার নিষ্ঠা, রুচি আর যে ঐকান্তিকতা, এই তিনটে জিনিসের সংমিশ্রণে আমি রান্না করব। আর রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় যে রান্না করতে গিয়ে খুন্তিটা নিচে কোনো একটা, আমি যেখানে বসে আছি তার সঙ্গে ঠেকে গেল, সঙ্গে সঙ্গে সেটা ধুয়ে ফেলা, বা যদি আরেকটা থাকে, যদি তাড়াতাড়ি থাকে সেটা দিয়ে কাজ করা। হয়তো চলতে চলতে দেখা গেল কোনোভাবে রান্নার কোনো জিনিস রাখা হবে, সবজি আমান্য করে রাখা আছে, তাতে কোনো একটা বাজে জিনিস লেগে গেল। এই যে ভাব যে রাধারানী আমাকে কৃপা করেছেন, কিন্তু রাধারানী যেন কোনোভাবে অসন্তুষ্ট না হয়, আমার এই বিকৃত রুচি যেন রাধারানী ঘৃণা না করেন, যে আমি এই যে রাধারানী সাহায্য করছে, এটা করলে রাধারানী অসন্তুষ্ট হবে। এই নিষ্ঠা, রুচিটা আমাদের রাখা দরকার। মানে আমার যেহেতু রাধিকার পক্কন্ন বিবিধ ব্যঞ্জন, তো একটা প্রশ্ন হঠাৎ জাগলো যে রাধারানী কি তাহলে সব সময় মানে কৃষ্ণের জন্য রান্না করেন? কারণ আমি যতটা জানি বা আমরা জানি যে আমাকে অনেকে প্রশ্ন এটা করেছিল যে রাধারানী তো বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ নন্দগাঁওতে ছিল, রাধারানী ছিল জাপটে, তো তারপরে দ্বারকা যখন চলে গেলেন সেখানে তো মানে মহিষীরা ছিলেন। তো রাধারানী রান্না করতেন মাঝে মাঝে, যখন শ্রীকৃষ্ণ অসুস্থ হতো বা কোনো সময়, তখন যশোদা মা রাধারানীকে নিয়ে আসতেন। যেহেতু রাধারানীর আশীর্বাদ ছিল দুর্বাসা মুনির রাধারানীর উপরে, তো উনার রান্না যে খাবে তার স্বাস্থ্য ভালো থাকবে এবং আয়ু বৃদ্ধি হবে। তো রাধারানীকে আমরা যখনই মানে প্রত্যেক দিন রান্নার সময় রাধারানীর হাত দিয়েই ভগবানকে অফারিং করা হয়, বা রাধারানী রান্না করছে এই মনোভাব। তো এই প্রশ্নটা যে রাধারানী কি তাহলে কি সবসময় কৃষ্ণের জন্য রান্না করতেন নাকি মাঝে মাঝে? একদম রেস্ট্রিকশন করা আছে, রাধারানীর হাতে ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না, রাধারানী ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। এবং আমরাও যেটা গুরুবরের কাছে শিখেছি, আমরা যা ভোগ রান্না করি সেখানে দুটো আসন রাখি, একটা ভগবান বসবেন আর একটাতে গুরুদেব। আমরা গুরুদেবকে দেব, গুরুদেব কিছু আইটেম যোগ করবেন, তার গুরুদেব তার রাধারানী ফাইনালি চেকিং করবেন, এবং ভগবান যা পছন্দ করেন 2-4টা আইটেম যোগদান করে তবে ভোগ লাগবে।
হরে কৃষ্ণ। না হলে ভগবানের মুখে রুচিই হয় না। তবে যেটা আমি প্রশ্ন করেছিলাম রসময় প্রভুকে, প্রশ্নটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন। বললেন উনি, যে সমস্ত বস্তু আমরা রান্নার জন্য বাসন কোসন ব্যবহার করছি তার পরিষ্কার পরিচ্ছন্নতা, কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ইংরেজিতে কথা আছে, ক্লিনলিনেস নেক্সট টু গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে ভগবতত্ত্ব। বজয়দীপ বাবু কিছু বলবে? হরে কৃষ্ণ। মহারাজ, আপনি বলছিলেন যে পুরোহিতরা বা কুলগুরুরা তারা যে বাড়িতে এসে রান্না করতেন, তো অনেক সময় মুখ ঢেকে করতেন। কারণ অনেক সময় দেখা যায় রান্না করতে গিয়ে কেউ অতটা গুরুত্ব না দিয়ে তারা কথা বলতে বলতে, গল্প করতে করতে মোবাইল ধরে মোবাইলে রিল চলছে, ওই রিল দেখে করে হেসে ফেললেন, আর মুখের যে থুতু গিয়ে ভগবানের সেই ভোগ রান্না হচ্ছে সেখানে গিয়ে পড়লো। এটা খুব একটা সিনসিয়ার বিষয় যে আমি রান্না করছি না, রাধারানী করছেন, আর আমার এই রান্নাটা রাধারানীর মাধ্যমে ভগবান যে গ্রহণ করছেন, রাধারানীর কৃপাতে আমি রান্না করছি, সেটা যে ভগবান গ্রহণ করবেন, আমাকে শুদ্ধতা বজায় রাখতে হবে। আর একটা বিষয় মহারাজ আপনি বলছিলেন যে বাজার করতে, যে আমরা সবজি বাজার করি, তো অনেক সময় আমরা সবজি বাজার কি হিসেবে করে থাকি, যে আমার কোন সবজিটা বেশি প্রিয়। তো আমার কোন সবজিটা প্রিয় এইটা, নাকি ভগবান কোন সবজিটা বেশি পছন্দ করেন? বর্ণনা করা হচ্ছে শুকদা শাকাদি নালিতা কুষ্মাণ্ড। তো শুক্ত শাক মহাপ্রভু শ্রীধরের কাছ থেকে কলা মোচা, এগুলো থোড়, এগুলো কাড়াকাড়ি করে নিয়ে আসতেন, দর কষাকষি করতেন, মানে মহাপ্রভু সেগুলো প্রিয়। আমরা মহাপ্রভুর ভক্ত, তো সেই রকম মনোভাব আমাদের রাখা বাঞ্ছনীয়। হরে কৃষ্ণ। বাস্তবিক পক্ষে আমরা তো এই 21 সালে 20 সালে মাস্ক পরা শিখেছি, কিন্তু আমি দেখেছি পুরীতে যে পাণ্ডারা রান্না করেন বা ভোগ নিয়ে যান, সে যতদিন থেকে পুরী মন্দির ততদিন থেকে মাস্ক করে থাকেন, বলে না মুখে গামছা বেঁধে রাখেন, যাতে একটুকু মুখের কিছু থুতো বা সেই ধরনের কিছু সেই ভোগটা অশুদ্ধ না হয়ে যায়, সেটা একটা জিনিস। আরেকটা বললেন আমার পছন্দের জিনিস কিনি আমি, পছন্দ হচ্ছে কৃষ্ণের পছন্দ, এটা অবশ্য অভ্যাস করতে করতে হবে। তো ধন্যবাদ জানাই আমাদের রসময় প্রভু, এবং আমি পরবর্তী প্রশ্ন নিয়ে যাব গোপাল বালক প্রভু। আচ্ছা, এই যে ভগবানের ভোগ রান্না তো পরের কথা, ভগবান কি আসল কি ভগবান ভোগ গ্রহণ করেন? আমার তো মনে হয় ভগবান যদি ভোগ গ্রহণ করতেন, ভগবান যদি খেয়ে ফেলতেন, কেউ তো ভোগ লাগাতো না। যেরকম ভোগের প্লেটটা নিয়ে যাওয়া হয় সেরকমই নিয়ে আসা হয়। আরেকটা জিনিস এর সঙ্গে আমি অ্যাড করতে চাই, একজন লিখেছেন, তিনি গোবিন্দ কীর্তি দাস, তিনি লিখেছেন যে ভগবান তো গীতায় বলেছেন আমি পাতা ফল ফুল জল খাই, রান্নার কথা তো লেখা নেই। এসব কি শুরু করেছেন আপনারা? আমাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে দেন, ভগবান কি ভোগ গ্রহণ করে না আসলে? সুন্দর প্রশ্ন। কি নাম যেন? গোবিন্দ কীর্তি দাস। গোবিন্দ কীর্তি দাস প্রভুকে। তো ভগবান অবশ্যই ভোগ গ্রহণ করেন, কারণ অ্যাকচুয়ালি ভগবান আমাদের মতো সামনে খাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ভগবান যে প্রসাদটা গ্রহণ করছেন সেইটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ভগবান আমাদের মতো তার জড় ইন্দ্রিয় নয়, ভগবানের প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবান প্রত্যেকটা কাজ করতে পারেন। যেমন আমরা খালি মুখ দিয়ে খেতে পারি, আমরা কান দিয়ে খেতে পারবো না, আমরা চোখ দিয়ে খেতে পারবো না, কিন্তু ভগবান তিনি
চক্ষুর মাধ্যমেও খেতে পারেন। অঙ্গানি নিজস্ব সকলেন্দ্রিয় ভিত্তিমন্তি পশ্যান্তি পান্তি কলয়ন্তি চিরাং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মা বলেছেন আপনার কথার সাপোর্টে যে ভগবান একটা ইন্দ্রিয় দিয়ে কি যেন ছিল একটা অঙ্গা নিজস্ব সকল ইন্দ্রিয়, একটা ইন্দ্রিয়ে তিনি সকল কাজ করতে পারে। তো ভগবান ইক্ষণের মাধ্যমেও এই ভোগটা গ্রহণ করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। তিনি হচ্ছেন মানে ভক্তের যে মনোভাব সেইটা বিশেষ করে গ্রহণ করেন। আপনি কত মন্ডা মিঠাই থালা ভরে কত একদম পরিপাটি করে দিয়েছেন, এটা ভগবান অতটা গুরুত্ব দেন না, যতটা গুরুত্ব দেন আপনার মনোভাবের উপরে। বিশেষ করে আমরা দেখতে পাই, বিশেষ করে যখন ভগবানকে দুর্যোধন নিমন্ত্রণ করেছিলেন ওনার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য, তো দুর্যোধন একদম বড় একটা রাজভোগ প্লেটে অনেক ব্যঞ্জন রান্না করে ভগবানকে ডেকেছেন প্রসাদ পাওয়ানোর জন্য, মানে ভগবানকে নিবেদন করার জন্য। কিন্তু ভগবান যখন এসে দেখলেন যে দুর্যোধনের মধ্যে এত অহংকার, মানে উনি দেখাতে চাইছেন যে আমার কত আছে, আমি কতভাবে মানে ভগবানকে দিতে পারি, একটা অহংকার বোধ কাজ করছিলেন ওনার মধ্যে। তো এই জন্য ভগবান ওখানে না পেয়ে উনি কী করলেন, পাশে বিদুরের বাড়িতে চলে গেলেন। আর যখন বিদুরের বাড়িতে হঠাৎ করে গেলেন, তখন বিদুরের স্ত্রী মানে হকচকে গেছে। হঠাৎ করে যেহেতু ভগবান গেছেন, যে কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, না করতে দেবে, মানে একদম ব্যতিব্যস্ত হয়ে গেছেন। আর বিদুর সেই সময় বাড়িতে ছিলেন না। তো মানে উনার জ্ঞান বুদ্ধি হারিয়ে গেছে যে হঠাৎ করে যদি আমাদেরও ক্ষেত্রে দেখি, হঠাৎ করে ধরুন বাড়িতে মহারাজ এসে গেলেন কোনো না জানিয়ে, মানে আমরা যে কি করব না করব একদম ব্যতিব্যস্ত হয়ে পড়ি। তো বিদুরের স্ত্রী তখন ভগবানকে, তার কলার ছোড়া ছিল, সেই কলার ছোড়া থেকে কলাগুলো নিচে ফেলে সেই কলার খোসাগুলো ভগবানকে খেতে দিচ্ছে। মানে বসতে দেওয়া তো দূরের কথা, ডাইরেক্ট খেতে দেওয়া শুরু করে দিয়েছে। আর ভগবান তার যেই মনোভাব সেটা দেখে সেই কলার ছোপাগুলোই খাচ্ছেন। আর বিদুর যখন বাইরে থেকে এসে দেখছেন যে তার স্ত্রী কলাগুলো মাটিতে ফেলছেন আর ছোপাগুলো ভগবানকে দিচ্ছেন, ভগবান সেইগুলো আনন্দের সহিত গ্রহণ করছেন। তো এর থেকে আমরা একটা শিক্ষা পাই যে ভগবান ভক্তের মনোভাব গ্রহণ করেন। তো যদিও ভগবানকে আমাদের উচিত ভালো মন্দ যতটা সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী ভগবানকে নিবেদন করার, কিন্তু সবচেয়ে ভালো হয় আমার পরিস্থিতি অনুযায়ী আমি যদি শুদ্ধ মনে এবং ভগবানের প্রীতিবিধানের জন্য আমরা যদি এই ভোগটা অর্পণ করি, ভগবান নিশ্চয়ই গ্রহণ করবেন, অবশ্যই ভগবান গ্রহণ করবেন, কোনো সন্দেহ নেই। দুটো জিনিস আপনি বললেন যে ভগবান যে গ্রহণ করছেন আমাদের এই জড় চক্ষুতে দেখতে পাই না, কিন্তু চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, বলবেন? হরে কৃষ্ণ। মহারাজ, যারা বলছেন যে ভগবান কি আদৌ গ্রহণ করেন, অবশ্যই ভগবান গ্রহণ করেন, প্রমাণ আছে চৈতন্য চরিতামৃতে। সেখানে গোবিন্দ ঘোষ, তো গোবিন্দ ঘোষের পুত্র গোরা, তো গোরা তিনি যখন বাবা ছিলেন না সেই অবস্থাতে ভোগ লাগাতেন, প্রত্যেক দিন ভগবান ভোগ গ্রহণ করতেন। আর মা জিজ্ঞেস করতেন, গোরা আজকে যে ভোগ লাগিয়েছিস সেই প্রসাদ কোথায়? না, ভগবান খেয়ে নিয়েছে। ভগবান ভক্তের ভাব গ্রহণ করেন, আমাদের গোপাল বালক প্রভু যেটা বললেন। তো তিনি সেই ছোট্ট বাচ্চা, তিনি ভাবতেন আমার বাবা যখন ভোগ লাগান প্রতিদিন ভগবান খেতেন, তো আমি ভোগ লাগাবো, ভগবান খাবেন না কেন? তিনি কখনো একদিন ভগবান আসছেন না, তিনি বলছেন যদি তুমি না আসো আমি কিন্তু তোমাকে পিটাবো লাঠি দিয়ে, তোমাকে খেতেই হবে। আসলে গৌরার বিশ্বাস ছিল যে ভগবান বাবার হাতে খান, আমার হাতে কেন খাবে না? কিন্তু আমরা যারা ভোগ লাগাই তো আমরা তো জানি ভগবান খান না, ভগবানকে একটু দর্শন করিয়ে নিয়ে এলে হয়, তো ভগবান খাবেন কেন? তার বিশ্বাস ছিল যে ভগবান ভক্তের হাতে খান, আমার বাবার হাতে খান, তা আমার হাতে খাও, আমার দোষটা কি? খাও, মাই রান্না করেছে, একই জিনিস বাবা লাগালে তুমি খাও, আমার হাতে তুমি খাবে না কেন? তো আরেকটা বিষয় মহারাজ আপনি বলছিলেন
যে ভগবানকে পরিপাটি সহকারে যে দেয়া হয়, তো যাদের সামর্থ্য নেই, ভগবান যে ভগবদ্গীতা নবম অধ্যায় 26 নম্বর শ্লোকে বলছেন, পত্রং পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত অপরিত অস্নামি প্রজাতাত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, আমাদের গোপাল বালক প্রভু যেটা বলছিলেন যে বিদুরের স্ত্রী তার বিশুদ্ধ চিত্ত সহকারে ভগবানকে কলা খাওয়াতে গিয়েছিলেন, কিন্তু ভগবানকে দর্শন করে এত তিনি আপ্লুত হয়ে গেছিলেন, কি খাওয়াচ্ছেন সেটা চিন্তা করেননি, ভগবান ভক্তের ভাব গ্রহণ করেছেন। তো এই পাতা, ফুল, ফল, জল যদি এইটুকু সামর্থ্য সবারই আছে, যে ভগবানকে নিবেদন করতেই পারেন। এবার যার যতটা সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী অবশ্যই ভগবানকে, যেহেতু তিনি দ্বারকাধীশ রাজা, তাই রাজার মতো ভোগ লাগানো উচিত। যদি কারো সামর্থ্য না থাকে, পাতা, ফুল, ফল, জল দিয়ে ভগবানকে ভোগ লাগাতে পারে। পাতা বলতে তুলসী পাতা। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো বলা হয়েছে যে শ্লোকটা আপনি বললেন বজহীদেব প্রভু, দুটো জিনিস, ভগবদ্গীতার নবম অধ্যায় 26 নম্বর শ্লোক, পত্রং পুষ্পং ফলং তয়ম জমে ভক্তিয়া, পাতা ফুল না, ভক্তিয়া, যে ভক্তি সহকারে আমাকে দেবে, হ্যাঁ, যে যতটা ভক্তি সহকারে আমাকে দেবে ততটা যত্ন সহকারে, প্রযতাত্মনা লাস্ট শব্দ, ততটাই যত্ন সহকারে আমি গ্রহণ করব। দেখেন, আপনি যতটুকু দেবেন ততটুকুই ভক্তি সহকারে দেন এবং ভগবান যত্ন সহকারে গ্রহণ করবেন। ভগবান পাতা, ফল, মূল কিছুই খান না, খান ভক্তের ভক্তি, এবং সেটা তিনি যত্ন সহকারে গ্রহণ করেন। তাই বজহীদেব আরেকটা ভালো কথা বলেছেন, কিন্তু তার মানে আপনার সামর্থ্য আছে, আপনি পাতা, ফল, ফুল ভোগ লাগিয়ে দেবেন, এটাও হবে না। কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার যদি ভগবানকে রাজভোগ নিবেদন করার সামর্থ্য থাকে, অবশ্যই আপনাকে রাজভোগ নিবেদন করতে হবে। এমন নয় না ঠাকুর তুমি পাতা, ফল, ফুল খাও আর আমার এখানে রাজভোগ খাবো না। তো সেই প্রশ্ন আমি পরে আসবো। ভগবান বলবেন আমার ভক্ত মানে আমি খাওয়ার পর যেটা প্রসাদ তৈরি হবে সেটাই খাবে ভক্ত। তাই ভগবান গ্রহণ করেন। প্রশ্নটা ছিল আপনার যে ভগবানকে আদৌ গ্রহণ করেন? গ্রহণ করেন, কেবল ভক্তের জন্য তিনি প্রসাদ দিয়ে দেন। ভক্ত কি খাবে? তাই আমাকে যেটা নিবেদন করা হয়েছে আমি গ্রহণ করে আবার রেখে দিই। কয়েকদিন আগে আমি গেছিলাম দক্ষিণ ভারতে, রাজমন্দির না, বিজয়বাড়া। ওখানে পাহাড়ের উপরে ঠাকুর আছেন নরসিংহদেব, পানা নরসিংহদেব, পানা, একদম গুড়ের সুন্দর পানা বানানো আছে, খুব ঠান্ডা, গোলমরিচ আর গুড় দিয়ে কত সুন্দর টেস্টি পানা। আপনি যাবেন, আপনার হাতে এক ঘটি পানা দিয়ে দেওয়া হবে, আপনি নিজে হাতে খাওয়াবেন। আপনাকে একটু আচমন করে বলবে, আপনি একদম ভগবান হাঁ করে আছে, মুখে ঢেলে দেবেন। আর যে আমরা জল খাই ঢকঢক করে আওয়াজ করে না, করে আওয়াজ হবে, ভগবান খাচ্ছে। কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন, প্রার্থনা করবেন, ভগবান আবার কিছু পানা ফেরত দেবেন, হাফ তো ফেরত আসবে, আপনি সেটা গ্রহণ করবেন। কি টেস্টি! আমাদের ভক্তরা গিয়েছিলাম আমরা অনেকজন, সবাই মহারাজ আমি আরেকবার খাওয়াবো ভগবানকে। সে আমরা প্রায় 2-3 ঘন্টা ভগবানকে খাওয়ালাম। আর কি আনন্দ যে ভগবান আমার হাতের জিনিস ভগবান গ্রহণ করছেন। তো অবশ্যই শুদ্ধ মনে, শুদ্ধ ভাব নিয়ে, আর ভগবান গ্রহণ করবেন সেই ভাব নিয়ে আপনাকে ভোগ লাগাতে হবে। হ্যাঁ, এমন নয় যে কিছু কিছু কথা শুনি আমরা, এই রান্না হয়ে গেছে ভগবানকে একটু দেখিয়ে নিয়ে আয়। এটা আবার কি ভাষা? তাহলে ভগবানকে খেতে দিচ্ছি না, দেখিয়ে নিয়ে আয়। আর এটা খুব খারাপ ভাষা। কিন্তু যখন বাড়িতে মাঠে গাই বাঁধা থাকে, সে রোদ্রে হাঁপাচ্ছে, এই যা তো গাইটাকে একটু জল দেখিয়ে নেয়, সেরকম আমরা ভগবানকে দেখাচ্ছি নাকি? না। ভগবানকে দুটো জিনিস, রান্নার ময়ান হচ্ছে মশলা না, রান্নার ময়ান হচ্ছে ভক্তি ভাব। যে রসময় প্রভু বললেন যে ভাব নিয়ে রান্না করব,
আমি কেবল ভগবানের রান্না করছি। হ্যাঁ, গীতায় ভগবান বলছেন আরেক জায়গায়, যেতু একটু ভক্তিযোগের শ্লোক বলছে, যেতু সর্বাণী কর্মাণি ময়ি সংন্যাস মৎপরা, তারপরে অনন্য নৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে। যা কিছু ভগবানের সেবা খুব ধ্যান সহকারে করতে হবে। রান্না করার সময় মন এদিক সেদিক যেন না যায়, কেবল রান্নাটা একটা ধ্যান লাগবে। রান্নার সময় মোবাইল চালিয়ে দেবো, রান্নার সময় মোবাইল ধরবো, এটা ঠিক পরিপাটি হয় না। তো সেই জন্য রান্না করতে হবে খুব সতর্কতার সঙ্গে, ভোগ লাগাতে হবে খুব সতর্কতার সঙ্গে। ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন, নাম বলছি না, রসগোল্লা শুনবেন। আমি শুধু বাড়িতে নিরামিষ খাই, আমার বাড়ির পরিস্থিতি ভালো না, অনেক চেষ্টা করেও বাড়ির লোককে আমি এই পথে আনতে পারিনি, কেউ নিরামিষ খেতেই চায় না। তো আমার প্রশ্ন, আমি কি এই অবস্থায় আমি ভোগ লাগাতে পারি? বা আরেকটা কথা জাগে মনে, আমি ভোগ লাগালে কি ভগবান গ্রহণ করবেন? দয়া করে যদি কিছু বলেন। হরে কৃষ্ণ মহারাজ। তো শিল প্রভুপাদ এই প্রসঙ্গে এক জায়গায় উল্লেখ করেছেন যে আমরা কার হাতের রন্ধন প্রসাদ ভগবানকে নিবেদন করব। সেখানে বর্ণনা করা হচ্ছে যিনি প্রসাদ তিনি ভোগ রন্ধন করবেন, তিনি অবশ্যই কৃষ্ণই ভগবান এটা তার মনে থাকবে, এবং তিনি গীতা পড়াশুনো করবেন, গীতার ভিত্তিতে কৃষ্ণই ভগবান এটা স্বীকার করবেন, এবং সে 2 থেকে 4 মালা জপ করবেন, এবং অবশ্যই তিনি নিরামিষ আহার করেন বা ভোগ লাগিয়ে প্রসাদ। এইরকম ব্যক্তি ভোগ লাগালে সেই প্রসাদ আমরা সেই ভোগ নিবেদন করে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি। তখন এক্ষেত্রে ওনার কোশ্চেনের সাপোর্টে শিল প্রভুপাদের উদ্ধৃতি, শিল প্রভুপাদ এরকম এক জায়গায় বলেছে, আমরা প্রসাদে গিয়ে এই প্রশ্নটা বহু যখন পাই, কেউ ভক্ত নয়, তাহলে আমি শুধু নিরামিষ আহার করি, তাহলে আমার ভোগ গ্রহণ করবেন? তো শিল প্রভুপাদের উদ্ধৃতি অনুসারে যে রান্নার ভক্ত তিনি কৃষ্ণ ভগবান এবং নিরামিষাশী এবং 2-1 মালা জপ করছেন, তাহলে তিনি রান্না করতে পারেন, এটা আমি জেনেছি। তো এই মর্মে আমি এটা দেখছি যে এইভাবে তিনি যদি কষ্ট করে ভোগ নিবেদন করেন, ভগবান তার অন্তরের ভক্তি বা ভাব গ্রহণ করবেন, কারণ ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ভাবটা তিনি গ্রহণ করেন। এই মর্মে দেখা যাচ্ছে যে আমরা একটা শাস্ত্রীয় মহাপ্রভুর পার্শ্বদ সার্বভৌমাচার্যের বাড়িতে যখন মহাপ্রভু প্রসাদ গ্রহণ করতে গেলেন, ওই রান্না অত আইটেম দেখে অবাক হয়ে গেছিলেন, এটা কি করে সম্ভব, তুমি কি করে রান্না করলেন? বলছে আপনার কৃপা হলে কে না করতে পারে। তখন বলল, দেখো আমি খেতে পারি, কিন্তু সন্ন্যাসী এভাবে সবার সামনে খেলে লোকে ভালো বলবে না। বলে কোনো দরকার নেই, সার্বভৌমাচার্যের কাছে রাখলেন, উনি সেই ভোগ সব গ্রহণ করছেন প্রত্যক্ষভাবে। এবং কৃষ্ণ কত সুন্দর আস্বাদন করেছেন, সেই আস্বাদন করতে করতে যেমনভাবে কৃষ্ণ আস্বাদন করেছেন মহাপ্রভু, আর সার্বভৌমাচার্যের স্ত্রী দেখতে পাচ্ছেন সাক্ষাৎ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, উনি ভোগ গ্রহণ করছে, ওনার চোখ দিয়ে সেটা দেখছেন, ভক্ত মাম অভিজানাতি। তো উনি দেখছেন, আর এদিকে জগন্নাথ রূপে ও ঘরেও ভগবান জগন্নাথ দেব ভোগ গ্রহণ করছেন, এটাও উনি দেখছেন ওনার দৃষ্টিতে, ভক্ত মাম অভিজানাতি। আর এমন সময় সার্বভৌমাচার্য গেটের কাছে আছেন, আর ওনার একমাত্র কন্যা, একমাত্র জামাতা ঢুকছে, অমক যখন ঢুকছে, তখন জামাইকে কি আর আটকাবে, তো বাইরের লোক নয়, জামাই ঘুরে দেখেই এত খাচ্ছে দেখেছে, তখন তখন উনি এই সন্ন্যাসী, এই রাক্ষসে তো 100 জনের খাবার একা খাচ্ছে, এই যে মনে মনে এই ভাব, এটা দেখে মহাপ্রভু খুব বিমর্ষ হয়ে বলল, দেখলে আমি খেতে পারি, আমার কোনো অসুবিধে নেই,
তখন মহাপ্রভু ওই চৈতন্যমূর্তিকে একটা শ্লোক আছে বোধহয়, শুভ্র বস্ত্রে মৎস্য বিন্দু জৈছে না লুকায় সাধুর বিন্দু দোষ সর্বলোকে কয়। তো এই জন্য আর ভক্তের ভাবটা কি, সার্বভৌমত্রের স্ত্রী তখন এত দুঃখ পেয়েছে, মহাপ্রভুর কাছে কান্না করে বলছে, মহাপ্রভু আমি জানি আপনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, কৃপা করে আপনি এসেছেন, আর এরকম অসুরের মতো ভাব দেখেছে, আমি দেখতে চাই আপনার ভগবত্তা, রাত্রি প্রভাত না হতে যেন আমার এই ষাটি তার বৈধব্য পেয়েছে আমি দর্শন। বিধবা হয়ে যায়, জামাইটা যেন মরে যায়। বললো না যে আমি বলছি আমি আমার ষাটির বৈধব্য বেশ দর্শন করি। তো ভগবান এত খুশি হলেন ভক্তের এইভাবে, এই ভাবটাই ভগবান গ্রহণ করে। আর উনি যে প্রশ্ন করেছেন আমি রান্না করব, তাহলে এই ভাব যখন আমার মধ্যে ওইখান থেকে কথা আসবে, ভগবান অবভিয়াসলি গ্রহণ করবেন মহারাজ। ধন্যবাদ। এইটা নিয়ে মহারাজ ধরুন আমি একটা কথা, ধন্যবাদ আমাদের রসময় প্রভু যে ভগবানের জন্য আমি রান্না করতে পারি, যে ভাব যে মাতাজি প্রশ্ন করেছেন, আপনাকে অনুমোদন। তো গোপাল বালক প্রভু বলার আগে আমি দুটো কথা বলি যে আপনি বাড়ির সকলকে ভালোবাসুন, জোরঝাড় করার দরকার নেই, তবে ভগবানকে মাঝে মাঝে কোনো পর্ব, কোনো অনুষ্ঠানে, তিথিতে ভালো করে রান্না করবেন, রান্না করে ভোগ দিয়ে সবাইকে খাওয়াবেন। ভগবানের প্রসাদ বাড়িতে সবাই খেলে ধীরে ধীরে বাড়ির লোকও চলে আসবে। আর ভগবানকে প্রার্থনা করেন, ভগবান আমার বাড়ির পরিস্থিতিটা ঠিক করে দেন না। ভগবান করতে পারেন কিনা? তাহলে সবাই মিলে প্রসাদ পাবেন, আর সবাই মিলে সবার জন্য আপনি রান্না করবেন, আর আপনার আনন্দে মন ভরে, হৃদয় ভরে যাবে। কিন্তু গোপাল বালক এই একই কথা, মানে আমার একটা প্র্যাকটিক্যাল মানে উদাহরণ, বিশেষ করে পাঁচবেড়িয়াতে একটা মাতাজি, মানে ওনার বাড়িতে কেউই ভক্ত নয়, আর সব একদম অসুরের মতন, সব সময় মানে আমিষ আহার একদিন ছাড়া থাকতেই পারবে না। তো মাতাজি এখন একাই নিরামিষ, আলাদা ঠাকুর ঘরের কাছে একটা ছোট্ট কিচেন বানিয়েছেন, তো ওখানেই রান্না করে প্রসাদ পান। কিন্তু মাতাজিকেও বেশি ভক্তিপথে আসার জন্য মানে ওরা খুব বাধা সৃষ্টি করে আর কি। তো মাতাজি হঠাৎ, আমি একদিন বাড়িতে গেছি, আমার কাছে ভাগবতম নিয়েছিলেন, তো বাড়িতে গেছি, তো দেখছি আমাদেরই রাধা মাধব সাজানো আছে। তো মাতাজির এমনি তিলক পরে না, কিন্তু গলায় মালা আছে, এমনি নিরামিষ খায়। তো আমাকে জিজ্ঞেস করছে, প্রভু আমি কিছু সকালে পায়েস রান্না করেছিলাম, ওটা দিলে কি আপনি পাবেন? তখন আমি যে প্রশ্নটা, যে তাদের হাতে পাওয়া যাবে কি না বা ভগবান পায় কি না, তো আমি প্রথমে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম যে এখানে তো মাছ মাংস রান্না হয়, তো মাতাজি রান্না করছে। তখন আমি বলছি, আচ্ছা আমি কি মানে এই পায়েসটা পেলে আপনি খুশি হবেন? বলছে, প্রভু আমার বাড়িতে নামহট্টা থেকে একজন প্রভু এসেছিলেন আগেও, কিন্তু এক গ্লাস জলও পায়নি, আমি খুব কষ্ট পেয়েছি, তাহলে কি আমরা কোনো দিন উদ্ধার পেতে পারবো না? তখন আমি কি করব? আমি বলছি আমি যা হবে একটু খেতেই হবে, আমার যা হোক। তখন আমি মাতাজিকে বললাম, ঠিক আছে আপনি নিয়ে আসুন, আমি পাবো। তো ওনার সেই রান্না করা মানে প্রসাদ ভগবানকে দেখে আমি পেয়েছিলাম। তো তারপর থেকে মাতাজি এমন মানে আমাদের প্রতি একটা বিশ্বাস জেগেছে, শ্রদ্ধা জেগেছে, যে এখন উনি গীতা জয়ন্তী আসলে প্রচুর গীতা প্রচার করেন, এবং এখন প্রায় 16 মালা প্রত্যেক দিন, মানে আমাদের হয়তো 16 মালা জপ হোক না, ওনার আগেই হবে। তখন আমি মাতাজিকে বললাম, ঠিক আছে আপনি থাকুন, চরণাশ্রয় আমি ব্যবস্থা করব, দীক্ষার ব্যবস্থা করব। তখন ওনাকে নামহট্টের প্রভুরা বলছে, না কোনো দিন দীক্ষা হবে না, এরকম বলেছেন। তো জাস্ট আমি শেয়ার করলাম মহারাজ, যে এরকম পরিস্থিতি, যে উনি একা নিরামিষ, বাড়ির কেউই নিরামিষ না। অ্যাকচুয়ালি শাস্ত্রে বলা হয়েছে, আমি ওনাকে বুঝিয়েছিলাম যে আহার শুদ্ধি তো চিত্ত শুদ্ধি। তো আপনি যে শুদ্ধ আহার করছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন বা নিজেই করছেন, তো আপনার চিত্ত শুদ্ধ হয়েছে। তো চিত্ত শুদ্ধ হয়েছে মানে ভগবান নিশ্চয় আপনার হাতে গ্রহণ করবেন। ভাই যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে আমি বলবো, বাড়িতে যারা এরকম পরিস্থিতির মধ্যে আছেন, যিনি প্রশ্ন করেছেন,
সেই পরিস্থিতির মধ্যে যারা যারা আছেন সবার সঙ্গে ভালো ব্যবহার, সবাইকে ভগবানের প্রসাদ খাইয়ে এবং ভগবানের কাছে প্রার্থনা করে আপনি ধীরে ধীরে আপনার দল বাড়াতে পারেন। মানে বাড়ির সকলে একদিন না একদিন ভক্ত হবে এবং হয়েছেনও অনেকে অনেকে। তো বৈদ্যুৎ কিছু বলবেন? হরে কৃষ্ণ। তো গোপাল বালক প্রভুর যে বিষয়টা বললেন, যে মাতাজির ব্যাপারটা, আসলে ভক্তরা প্রচারে গিয়ে অনেক সময় পরিস্থিতির সম্মুখীন হয়ে যান। একবার শিল প্রভুপাদ বিদেশে তিনি এক মাড়োয়ারি বাড়িতে প্রসাদ পেতে গিয়েছিলেন, সেখানে গিয়েছিলেন। তো প্রভুপাদের জন্য বা তার ভক্তদের জন্য রান্না হয়েছিল। তো প্রভুপাদের যারা অনুগামীরা ছিলেন, শিষ্যরা ছিলেন, তারা প্রসাদ পাবেন কি পাবেন না এই নিয়ে চিন্তা করছিলেন। প্রভুপাদ তাদেরকে বললেন, তোমরা প্রসাদ পেয়ে নাও। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচারমুখী এই সোসাইটি, তাই আমাদেরকে অনেক সময় রিস্ক নিতে হয়। ভক্তরা অনেক সময় জানেন যে এই বাড়িতে হয়তো প্রসাদ পেলে আমার কিছুটা শুদ্ধতার ক্ষতি হতে পারে, তারপরেও ভক্তরা এই ঝুঁকি কেন নেন, কেন প্রসাদ গ্রহণ করেন? কেননা তাকে ভক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাই আমার বলার ছিল। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রশ্নকর্তা এবং সমস্ত উত্তরদাতাদের, যে এই পরিস্থিতিতে করণীয় কি। তো পরবর্তী প্রশ্ন যাব, একটু ভিন্ন ধর্মী প্রশ্ন এসেছে। তিনি একজন মাতাজি প্রশ্ন করেছেন। তিনি বলছেন, ভগবান তো রাজভোগ গ্রহণ করেন, তিনি কি আমাদের দেওয়া ভোগ গ্রহণ করেন? এটাও ঠিক, কিন্তু ভগবান রাজভোগ গ্রহণ করেন। আমি কয়েকদিন ধরে ক্লাসে বলছি, ভগবান রাজভোগ গ্রহণ করার জন্য রাজকুমারীদের বিয়ে করেছেন। ভগবান 16,108 জনকে বিয়ে করেছেন, একজনও কেউ গ্রামের গরিব ঘরের মেয়ে না, সব রাজকুমারীদের বিয়ে করেছেন কেবল রাজভোগ খাওয়ার জন্য। ঠিক আছে? আর আমি যখন ভোগ লাগাই, মাতাজি বলছেন, এই কথা যখন মনে পড়ে, ভগবান তো রাজভোগ গ্রহণ করেন, আমি তো রাজভোগ বানাইনি, আমার সামর্থ্য অনুযায়ী আমি যা বানিয়েছি সেটা ভগবান গ্রহণ করবেন কি না, এই চিন্তা করতে করতে মনটা বিষিয়ে যায়, খারাপ লাগে। যদি আপনাদের কাছে দু একটু কথা শুনতাম, যে আমার মনের এই অবস্থা থেকে আমি মুক্ত হতে পারতাম। তো বোঝাই দেব। হরে কৃষ্ণ। তো যে মাতাজি প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুব ভালো, কিন্তু তার মনের ভাব ব্যক্ত করেছেন। আসলে ব্যাপার হচ্ছে, মাতাজি আপনাকে এই নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই যে ভগবানকে আমি রাজভোগ দিতে পারছি না। ভগবান তো রাজকুমারীদেরকে বিয়ে করেছেন রাজভোগ গ্রহণ করার জন্য। তো আমি তো যৎসামান্য আমি ভগবানকে নিবেদন করছি, আমি কি ভগবান গ্রহণ করছেন কিনা? অবশ্যই ভগবান গ্রহণ করবেন। কেননা অনেক সময় দেখা যায় এক বাড়িতে পিতামাতার তার 4-5টা সন্তান থাকে, তার মধ্যে 3জন বা 4জন ভালো অবস্থা আছে, একজন সন্তান কানা অথবা খোঁড়া। তো তার কাছে কি, পিতামাতার কাছে কি সেই সন্তানের গুরুত্ব কদর কম? অবশ্যই কম নয়, সেটা তারই সন্তান। ভগবানের কাছে ভগবান প্রত্যেককেই সৃষ্টি করেছেন, কর্মফলে আসে জীব নানা বেশ ধরি, বেশেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। তো কর্মফল অনুযায়ী আমরা সবাই এই জগতে এসছি। আপনি হয়তো এই জীবনে আপনার সম্পূর্ণ সামর্থ্য নেই ভগবানকে রাজভোগ প্রদান করার, কিন্তু আপনার যে মনোভাব, সেই মনোভাব কিন্তু ভগবান রাজভোগের মতো গ্রহণ করছেন। তাই এই বিষয়ে আপনাকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। তো ভগবান তিনি গীতার 9ম অধ্যায়ে পরপর 2টো শ্লোক বলেছেন। রাজভোগটা হচ্ছে মন্দিরের জন্য, বুঝছেন? তিনি বলেছেন যে মন্দিরে আমাকে রাজভোগের পরিপাটি, কিন্তু
গৃহস্থ গৃহের ভগবানের জন্য কিছুটা ছাড় আছে। যৎ করসি যদ অশ্নাসি যদ জুহসি দদাসি যৎ, তুমি যা খাও সেইটা আমাকে দিয়ে খাও। আপনি যদি ঘরে শাক পাতা অন্ন খান সেইটুকু ভগবানকে দেয়। ভগবান এটা অনুমোদন করেছেন, আপনার এতটা ভেঙে পড়ার কারণ নয়। অবশ্যই ভগবানকে রাজভোগ দেবেন। জয়দেব প্রভু আরেকটা কথা বলেছেন, আপনি যেটা দেবেন সেটাই ভগবানের কাছে রাজভোগ। তবে মনোভাব আপনার আপনার যেই মনোভাবটা খুব সুন্দর, খুব ভালো, এটা গ্রহণযোগ্য যে আমি ভগবানকে ভোগ দিতে পারছি না, ভগবানকে রাজভোগ দিতে পারছি না, এই মনোভাবটাই ভগবান গ্রহণ করবেন। কি খাওয়াচ্ছেন তাতে যায় আসে না। বারে বারে একটা কথা বলা হয়েছে, যত করসি যত অশ্নাসি, অশ্নাসি মানে খাওয়া। তুমি যা খাও আমাকে দিয়ে খাবে। আমার চাউমিন খেতে ইচ্ছা, আমার পিৎজা খেতে ইচ্ছা, আমার শাক পাতা, ডাক্তার আমাকে মানা করে দিয়েছে অনেক জিনিস তুমি খাবে না, তেল মশলা এবং কি বলে আলু এগুলো খাবে না, ডাক্তারের নির্দেশ মতো সেই রকম রান্না করে ভগবানকে দিয়ে। ভগবানের কিন্তু সুগার হয়নি, কিন্তু ভগবানের ডায়াবেটিস নয়। আপনি চিন্তা করবেন আমি যা খাচ্ছি ভগবানকে দিচ্ছি, ভগবান অনুমোদন করেছেন। আর ভগবান অত্যন্ত কৃপালু, এটা না হলে আমরা বাঁচতাম কি করে এখানে। তাই ভগবানের অনুমোদন রয়েছে, আপনার মনোভাব যেটা আছে ওটা থাকা উচিত, এবং যা আপনি ঘরে পরিপাটি যা পেয়েছেন রান্না করেছেন ওটাই ভগবানকে ভোগ দেন, গ্রহণ করবেন। মহারাজ কপাল বাবু কিছু বলতে চাইছিলেন? না, এই প্রসঙ্গেই বলতে চাইছিলাম যে উনি কি শুধুই রাজভোগ গ্রহণ করেন নাকি নর্মালও গ্রহণ করেন? তো জাস্ট উদাহরণ হিসাবে আমরা দেখতে না, নর্মাল গ্রহণ করেন না। শুনেন, আমাদের জাগতিক যদি দৃষ্টান্ত দিই, কোনো ছেলে যখন কোনো মেয়েকে ভালোবাসে না, সে যত কানা বোবা আগলি যা হোক, কিন্তু ওই ছেলের কাছে ওই মেয়েটা বাপরে এত সুন্দরী রূপসী, ভগবানও তাই, ভগবানের চোখে লাগলেই হলো। আমাদের কি নাম, সবরি, সবরি বা কি খাওয়ালো? বাজার থেকে কি আপেল কিনে খাইয়েছেন বলেন তো? নাকি সব দেশি বিদেশি ড্রাগন এইসব ফল কিনে খাই? কি খাইয়েছে? জঙ্গলি ফল। ভগবান রামচন্দ্র যে কি লেগে গেল, সবরই কত সুন্দরী, ভগবানের চোখে লাগলেই হলো। ভগবান ভক্তি পছন্দ করেন, ভক্তির দ্বারা নিজের সৌন্দর্যতা প্রকাশ করতে হবে, তাহলে ভগবান গ্রহণ করবেন। তো আমরা দেখি যে ভগবান, বিশেষ করে আমরা শ্রীধর, কলা বেচা শ্রীধরের যে কাহিনী, তো মহাপ্রভু ওনার বাড়িতে গিয়ে, শ্রীধরের বাড়িতে একটা কৌটো ছিল, আমরা কমলাপতিহুর কাছ থেকে শুনেছিলাম যে একদম টিনের মোর্চা পড়া কৌটো, সে কতদিনের জল পড়েছিল। তো সেইটাতেই বলছে উনি শৌচও করতে যান, ওনার একটাই কৌটা, ওটাতেই জল পানও করেন। তো মহাপ্রভু ওনার বাড়িতে গিয়ে ওই কৌটোতেই জল পান করেছিলেন। তারপরে এমনকি আমরা যদি রঘুনাথ দাসের যদি কথা শুনি, দেখব আমরা পুরীতে বিশেষ করে যে বাজারের যে অন্নগুলো একদম পচে গলে যেত, উপর থেকে ডাস্টবিনে ফেলতো, তো সেইগুলো একদম পচে গন্ধ ছুটে যেত। গরু যতটা খেত, মানে সে গরুও খেত না। সেইগুলো পরে কি করতো, সাফাই কর্মীরা এসে একদম জল দিয়ে ধুয়ে দিত। আর সেইগুলো যখন ড্রেন দিয়ে যেত, সেইগুলো এই রঘুনাথ দাস এই রাইসগুলোকে গরম জলে এরকম ধুতো, যেগুলো একটু নরম নরম ধুয়ে পালিয়ে যেত, আর ভিতরের যে মজ্জাটা, ও শক্ত অংশটা, সেইটাকে জমিয়ে রেখে উনি সেগুলি আস্বাদন করতেন। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যখন স্বরূপ দামোদর, সম্ভবত স্বরূপ দামোদর এবং রঘুনাথ দাস এগুলি আস্বাদন করছিলেন, তখন মহাপ্রভু বলছে এ নিশ্চয় আমাকে লুকিয়ে কিছু ভালো মন্দ খাচ্ছে। তো মহাপ্রভু তাদের হাত থেকে কেড়ে কেড়ে সেই অন্নগুলি খেয়েছেন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভগবান সবসময় যে রাজভোগ খান তা নয়, তিনি ভক্তের যে মনোভাব সেইটা বিশেষ করে গ্রহণ করেন। এবং আপনার বলবেন, আজ আমি আরেকটা এই বিষয়ে অ্যাড করছি। আমি একবার ক্লাসে শ্রী শ্রীমৎ ভক্তি পরিব্রাজক স্বামী মহারাজের কাছে শুনেছিলাম
যে গৃহস্থ ভক্তরা যারা বাড়িতে আছেন তাদের যে রাজভোগ সবসময় দিতে হবে তা নয়, বা ভগবানকে মন্দিরে শ্রীমন্দিরে যে 5 বার 7 বার যতবার ভোগ লাগানো হয় ততবারই যে আমাকে দিতে হবে এমন নয়। বিষয়টা হচ্ছে ভগবানের যে বিগ্রহ মন্দিরে আছে তাকে তো প্রতিদিন ভোগ লাগানো হচ্ছে। আমরা বাড়িতে আলেখ্য রেখেছি, সে আলেখ্য রেখে আমরা যেটা ভগবানের জন্য ভোগ রন্ধন করছি সেটা ভগবানকে দিচ্ছি। আমি না দিলেও ভগবান মন্দিরে ভোগ গ্রহণ করছেন, তা সত্ত্বেও আমি বাড়িতে কেন দিচ্ছি? যেটা রান্না করছি সেটাই দিচ্ছি। আমি গৃহস্থ, আমাকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে, তাই আমি ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। তো এই জন্য আমাকে যে রাজভোগ সবসময় দিতেই হবে এরকম নয়, মন্দিরে সবসময় ভগবান রাজভোগ গ্রহণ করছেন। একটা ফাঁকিবাজের কথা বলে দিলেন তো। ভগবানের ভোগ মন্দিরে রাজভোগ হচ্ছেই, আমি না দিলেও চলবে, এটা অতটা ঠিক না। কিন্তু আমি যেটা বলছি যে মনোভাব আপনার থাকবে যে ভগবানকে সুন্দর পরিপাটি করে ভোগ লাগানো আমি পারছি না, ভগবান কৃপা করে আমারটা গ্রহণ করুন। তবে যে সমস্ত আলোচনা হচ্ছে, আরেকটা কাহিনী ভাগবতমে ভগবান কৃষ্ণ সাক্ষাৎ করেছেন। সুদামার কাছ থেকে কি খেলেন? রাজভোগ নয়। সুদামা এতটাই গরিব ছিলেন, তার ঘরে মানে সংসার চলে না। তার স্ত্রী সুশীলা বলেন, তোমার তো একজন বাল্যবন্ধু, সে এখন দ্বারকার রাজা, গিয়ে একটু দেখা করো না, যদি কিছু সাহারা পাওয়া যায়। সুদামা বলেন, এই নিজের জন্য কোনো কিছু চাইতে আমার মন চাইছে না। তথাপি তিনি রাজি হলেন, কমপক্ষে কৃষ্ণের সঙ্গে আমার দেখা হবে, সেই বাল্যবন্ধু, অনেক দিন হয়ে গেছে, যাই। আর জিজ্ঞাসা করলেন, বন্ধুর কাছে যাব খালি হাতে? সুশীলা, দেখো না ঘরে তো কিছুই নেই, কি দেবে, নিজেদেরই খাওয়ার নেই। তো তখন গ্রাম থেকে তিনি কিছু, কেউ বলে খুদ ভাজা, কেউ বলে চিড়া ভাজা, চিড়ে বাড়ি থেকে, সে আবার মানে একদম বাজারে যে পরিষ্কার চিড়ে তাই না, সেই রকম চিড়ে কিছু ভিক্ষা করে আঁচলে বেঁধে নিয়ে গেলে। হেঁটে হেঁটে পৌঁছেছেন মাত্র 230 কিলোমিটার রাস্তা। সে ঘামে টামেও ভিজেছে চিড়াটা, পৌঁছেছেন। আর এত সুন্দর কৃষ্ণ এত সুন্দর আতিথ্য দিয়েছেন, কেন কৃষ্ণের স্ত্রীরা আছেন, তারা হচ্ছে রাজকুমারী, রাজমহিষী। এত সুন্দর সোনার থালাতে বিভিন্ন প্রকার আইটেম, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সব বসে বসে খাইয়েছে। দুগ্ধ ফেনানব শয্যাতে ঘুম পাড়িয়েছেন। সে যে বাড়ি থেকে চিড়া নিয়ে এসছেন ভগবানের জন্য, মনে আছে কিন্তু সাহস করছে না এই রাজ দরবারে ভগবানকে এই চিড়া দেবো খেতে। কিন্তু লজ্জা সম্ভ্রম সব তার মাথার ভিতরে ঘুরছে। কিন্তু কৃষ্ণ তো জানেন না, কৃষ্ণ জানেন কি না, আমার ভাবি কিছু দিয়েছে আমার জন্য। ভাবি না, বৌদি, আমার বন্ধু স্ত্রী, আমার ভাবি কিছু দেয়নি আমার জন্য, নিশ্চয়ই কিছু পাঠিয়েছে। বলো না কি দিয়েছে, আর বলতেই পারছে না। এই রাজভোগ খেয়েছি, তার জায়গায় চিড়া। তখন ভগবান জোর করে কেড়ে খেলেন, জোর করে। আপনার রান্না তো অনেক ভালো, সেটা ছিল লোকের বাড়ি থেকে ভিক্ষে করে আনা চিড়া। 2 বার খেয়েছেন। হ্যাঁ, 3য়বার হাত দিতে গেছেন, রুক্মিণী হাত ধরেছেন, প্রভু আর খায়েন না। কেননা আপনি 2 বার খেয়েছেন মানে তার ঋণ শোধ করতে গিয়ে আমাকে অনেক লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার দিতে হবে। সুতরাং আর বেশি করেন না, তাহলে আপনি বিক্রি হয়ে যাবেন ওর কাছে। হাতটা ধরে ফেলেন। ভাগবতমের কাহিনী, ভাগবতম পড়বেন, ভগবান কি খান তিনি নিজে বৃন্দাবনে থেকে আচরণ করে দেখিয়েছেন। রাজভোগ, জগন্নাথ তো রাজভোগ গ্রহণ করেন। 56 ভোগ কথা আসলেই জগন্নাথের কথা মনে পড়ে। 56 ভোগ মানে জগন্নাথ, কৃষ্ণের ক্ষেত্রে রাজভোগ, আর জগন্নাথের কথা এলেই 56 ভোগ। তো একজন বুড়ি কর্মাবাই ছিল, ভক্ত পুরুষোত্তম মহারাজের জগন্নাথ বই পড়বেন, কর্মাবাই। তিনি চিন্তা করলেন যে আমি তো কিছু খাওয়াতে পারবো না, একটু খিচুড়ি রান্না করে খাই, আমার হাতে একটু খিচুড়ি খাও।
ভগবান মন্দির ছেড়ে যেতেন কর্মাবাইয়ের কাছে খিচুড়ি খেলে। পুরো কাহিনী বলছে না, আমাদের টাইম খুব দৌড়াচ্ছে। একজন লান্ডি মাতা বলছেন, লান্ডি মাতা মানে মাথা নেড়া, একজন বয়স্কা ভদ্র মহিলা ছিলেন, মাথা নেড়া। তিনি যেতেন জগন্নাথ দর্শন করতে। জগন্নাথকে দর্শন করে তার ভাব এসে গেছে, বাৎসল্য ভাব। বুঝছে, জগন্নাথ তুমি প্রতিদিন রাজভোগ একদম পাকানো, ঘিয়ে পাকানো, ভগবান জগন্নাথের রান্না মানে কোনো বয়েল টয়েল না, একদম ঘিয়ে পাকানো, টেস্টি একদম, ভাজা পোড়া, এবং ডাল বানাবে। আমারও তো ডালে একটু লাউ বা পেঁপে দিয়ে দিই, ওসব ওখানে চলে না। একদম পকড়া ভেজে বড়া বানিয়ে ডালে ঢালে, টেস্টি ডাল। তো এত ঘি, এত কড়া পাকের রান্না খাচ্ছ, মনে হয় পেটে গোলমাল হতে পারে। আমি কাল থেকে তোমার জন্য নিম পাতার বাটা নিয়ে আসবো, ঠিক আছে? নিম পাতার বাটাটা খেলে তোমার খাওয়াটা একটু ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? প্রতিদিন নিম পাতা বেটে এনে জগন্নাথ খাওয়াতেন। জগন্নাথ খেতেন। একদিন সিকিউরিটি ধরে ফেলেছে, গেটে ঢুকছে, একটা বাটি নেয়। এই বুড়ি, তোমার বাটিটা কি? তুমি ভিতরে যেতে পারবে না। কেন যেতে পারবো না? বাড়িতে কি আছে? বাড়িতে নিম পাতার বাটা আছে। কি হবে এটা? না আমার ছেলে আছে, তাকে খাও। তোমার ছেলে? তুমি বলো তাকে ডেকে দিচ্ছি। বলে না, ডাকলেও আসবে না, ও যে জায়গায় বসে আছে ওখান থেকে নড়চড় হয় না। বলছে মানে? কে ছেলে তোমার? কে ছেলে তোমরা জানো না? জগন্নাথ। হ্যাঁ, সিকিউরিটি সব বিশ্বাস করে নাকি? সিকিউরিটি বলছে জগন্নাথ 56 ভোগ খেয়ে পেট ভরে না, তোমার নিম পাতা বাটে খেতে যাবে? ভালো, হাঁটো। ওকে ঢুকতেই দেয়নি। ভিতরে কত দুঃখ পেয়েছে। খুব সরলভাবে জগন্নাথকে ছেলে মনে করে প্রতিদিন নিম পাতা বাটা খাওয়াতে। তো ঘরে এসে রেখে চিন্তা করছে, হায় জগন্নাথ, আমাকে তো আজকে ঢুকতে দিল না, তুমি আজকে নিম পাতা খাবে না, তাহলে তোমার তো শরীর আরও খারাপ করবে। কি করব, আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি ইচ্ছা করলে আমি ভিতরে ঢুকতে পারি। বলতে বলতে নিম পাতার বেটা রেখে দিয়ে কান্না করছেন, কান্না আর কান্না। তার আর কেউ নেই, জগন্নাথই একমাত্র ছেলে। আর ভগবান বলছেন ভাবের গ্রাহ, যে যেভাবে ভাব পোষণ করে তার সঙ্গে সেইভাবে তিনি প্রতিদান দেন। তিনিও মেনে নিয়েছেন, এই আমার মা। লান্ডি মাতা ভেবেছেন জগন্নাথ আমার ছেলে, আর জগন্নাথও মেনে নিয়েছেন এ আমার মা। মা সন্তানের কখনো খারাপ চিন্তা করে, সবসময় ভালো চিন্তা করে। এত কিছু খাচ্ছে, সত্যি তো একটু নিম পাতা খাওয়া দরকার। আগে সব নিম পাতা ভোগ লাগতো না, নিমের কোনো আইটেমই ভোগ লাগতো না। তো কি হলো ব্যাপারটা? দুপুরবেলা ভোগ লাগছে 56 ভোগ। অনেক মন্ত্র পড়েও জগন্নাথ আসছেন না। কি হলো? ভোগ নিশ্চয় অশুদ্ধ হয়ে গেছে, গ্রহণই করছেন। 2-3 বার রান্না করে ভোগ দেওয়া গ্রহণ করছেন। জগন্নাথ মন্দিরের নিয়ম আছে, যখন ভগবান এরকম কোনো কিছু সেবা গ্রহণ করেন না, তখন পূজারী, মেন পূজারী ধর্ণা দেন, হে প্রভু, খাওয়া দাওয়া না করে একদম নির্জলা উপবাস করেন। ভগবান যতক্ষণ না বলবেন আমাদের ত্রুটি, আমি প্রাণ ত্যাগ করবো কিছু গ্রহণ। তখন জগন্নাথ বললেন, তোমার দোষ না, তোমাদের সিকিউরিটি। আমার মা প্রতিদিন আসে আমাকে নিম পাতা খাওয়ায়। মায়ের হাতের রান্না বুঝো না কত টেস্টি? সারা দুনিয়াতে যত যা রান্না করো, মায়ের সে কত ভক্তি শ্রদ্ধা দিয়ে আদর করে আমার জন্য নিম পাতা বেটে নিয়ে আসে। প্রতিদিন খাচ্ছি, কয়েকদিন ধরে খাচ্ছি, আজকে সিকিউরিটি ঢুকতে দেয়নি। যতক্ষণ না সেই নিম পাতা আমার কাছে না আসছে, মা যতক্ষণ আমার সামনে না আসছে, আমি তোমাদের কোনো কিছু গ্রহণ করব না। জগন্নাথ কত কাহিনী শুনবেন। তো সেই জন্য ভগবান, যেরকম আমাদের বাজারে সব দেখবেন ব্যাংকের ছোট ছোট অফিস আছে, গ্রাহক সেবা কেন্দ্র, স্টেট ব্যাংকের, ইউকো ব্যাংকের,
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে না, গ্রাহক সেবা কেন্দ্র। ভগবানও একজন গ্রাহক, তো টাকার গ্রাহক না, ভাবের গ্রাহক। ভাব, শুদ্ধ ভাব, শুদ্ধ চিন্তা এবং শুদ্ধ অন্তঃকরণে তার জন্য যা আমরা নিবেদন করব সেটাই তিনি গ্রহণ করবেন। গীতার ভিতরে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, অনেক বড় উত্তর হয়ে গেল। সবার আশা করি এটা সবার কাজে লাগবে এবং সেই ভাব নিয়ে আপনারা সকলে ভগবানকে ভোগ নিবেদন করবেন যা আপনার বাড়িতে আছে। ভগবান যেরকম একটি বলেছেন নিরামিষ রান্না করে ভোগ নিবেদন করবেন। আমাদের রসময় প্রভু রান্নার একদম শিরোমণি বলছেন, রাধারানীর কৃপায় আমি যা রান্না করি ভগবান গ্রহণ করেন এবং ভক্তরা খেয়ে তৃপ্ত হন। রসময়বাবুর কাছে যাব, টাইমটা খুব দৌড়াচ্ছে জানেন তো। সংক্ষেপে যদি কিছু টিপস দেন, কিছু নতুন নতুন আইটেম ভগবানকে দু একটা আইটেমের কথা যদি বলেন, সেই সঙ্গে এটাও মনে জাগে সকালে দুপুরে রাত্রে কি ভগবানকে ভোগ লাগালে ভগবান খুশি হবে, দু একটা নতুন আইটেম শুনতে চাই আপনার কাছে। প্রথা অনুসারে ভগবানকে ভোরের বেলা যে বাল্যভোগ দেওয়া হয় জাগরণের সময়, তখন যে শীতল ভোগটা দেওয়া হয় সেটা মিষ্টি জাতীয়। তো জেনারেলি সেই মিষ্টি জাতীয় যার যেমন রুচি সে সেইভাবে করে গৃহস্থ ভক্তরা। কিন্তু আমরা মানে এরকম চেষ্টা করি যে ভগবানকে একটু ক্ষীর ভোগ দেওয়ার। ভোরের বেলা একটু দুধ আছে তো একটু ঘির বা গোয়ালে ঘরের ভগবান তো এই দুধ ছানা মাখন এগুলো খেতে খুব, কারণ ওটা আমার মনে লাগলো যে আমি যখন একে গেলাম গোকুলে গেলাম, তখন দেখলি মাখন মিশ্রি দেওয়া হচ্ছে। মানে তো ওই মাখন মিশ্রি, মাখনটা বাড়িতে তৈরি করা যায় না, তাহলে ওই ক্ষীর ভোগটা মাঝে মধ্যে দেওয়া হয়। আর তারপরে 8টার সময় এমনি জেনারেলি তো আমরা সকালে বাঁকুড়ার লোকেরা মুড়ি খায়, মুড়ি ঘুগনি আলুর চপ। তো তখন আমরা চেষ্টা করি কখনো কখনো সপ্তাহে 1-2 দিন ভগবানের জন্য একটু পুরি, সবজি, বেগুন ভাজা। বাঁকুড়ার খাবার না, এটা নয়, এটা ভগবানকে দিতে হবে। ওটার সাথে হয়তোবা ভগবানের জন্য কেউ বললো আজকে একটু আমাদের মন্দিরে কয়েকজন ভক্ত আছে, তো ওরা বলছে প্রভু ভগবানের জন্য একটু কিছু ভালো করে দিলে হয় না? ঠিক আছে, ভগবানের জন্য কিছু করে দেওয়া যেতে পারে। একটু পুরি, একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, আর আমাদের ঘুগনি বা আলুর দম হয় সেটা। এইভাবে আমাদের সাধ্যের মধ্যে আপনি করতে পারেন, এটা করি। আর দুপুরবেলা আমাদের এই ছোট মন্দিরগুলিতে বা গৃহস্থ ভক্তগুলো, আমাদের যে নামট্য প্রচারের ভক্তরা এমনি জেনারেলি পঞ্চব্যঞ্জন আমরা দিয়ে থাকি। শাক, একটু পাঁচমিশালি সবজি, ডাল, একটা রসা, একটু চাটনি, পরমান্ন। এটা মানে পঞ্চব্যঞ্জন। কখনো কখনো সামর্থ্য থাকলে দ্বাদশ ব্যঞ্জন দেওয়ার কথা ভাবা যায়। এভাবে ভগবানকে প্রসাদ দেওয়া হয়। 3 টাইম হয়ে গেল। এবারে 4টের সময় একটু ফল জাতীয় কিছু ভগবানকে দেওয়া যায়। ফল দিয়ে ভগবানকে আবার 4টের সময় তোলা হলো। সন্ধ্যের আগে কখনো কখনো একটু মিষ্টি জাতীয় কিছু দেওয়া হতে পারে, ভগবানের খুব তাড়াতাড়ি খিদে পায়। আর রাত্রিবেলা আমরা যেমনটি খাই সেরকম জেনারেলি রুটি, সবজি, দুধ এটা তো থাকে, সাথে সাথে কোনো দিন ভালো কিছু আইটেম যদি ভালো লাগে করা হয়। এইভাবে 5 বার আমাদের ভগবানকে ভক্তরা সবাই করে, গৃহস্থ ভক্তরা, আমার তো ভক্তরা যারা আমাদের এইভাবে করে। আর এটা করতে গিয়ে দেখা যাচ্ছে আমার মনে হয় যে আমি নতুন কিছু চিন্তা করছি কখনো কখনো, যে ভগবানের জন্য কিছু নতুন কি দেওয়া যায়। তো নতুন দিতে গিয়ে আমরা দেখলাম চিড়ে এবং সুজির একটা মিক্স প্রাতরাস ভোগ। এটা একটা সুন্দর জিনিস। নাম যে আমি ওটা লিখেছি চিড়ে এবং সুজির ব্রেকফাস্ট, এরকম একটা নাম দিচ্ছি, নামটা খুঁজে পাই। চিড়ে সুজির ব্রেকফাস্ট, পুরভরা ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি চিড়েটা মানে গ্রাইন্ডিং করে সেটাকে একটু মল্ডিং করে একটা ট্রের মধ্যে দিয়ে সেটা
একটু জলে ভাপিয়ে নেওয়া হলো, ওটা শক্ত হয়ে গেল। তার মধ্যে একটা সুজির মেমমেন্ট তার মধ্যে দেয়, ওটা একটু মশলা দিয়ে মাখালো, হালকা লাইট দিয়ে। হ্যাঁ শিখিয়ে দেন সবাই? হ্যাঁ, ওইটা এবারে এই তো বলছি, মানে আমরা এইভাবে চিড়েটাকে একটা পেস্ট করা হলো, করে একটা ট্রের মধ্যে দিয়ে গরম জলে কিছুক্ষণ দেওয়া হলো, আর চিড়েটা আরও শক্ত হয়ে গেল। তার উপরে সুজির একটা পেস্ট বানানো হলো, সুজির পেস্টটা করে ওর মধ্যে একটা লেয়ার দিয়ে দেওয়া হলো, ওর মধ্যে লেয়ার দিয়ে ওর মধ্যে একটু কাজু কিশমিশ দেওয়া হলো, দেওয়ার পরে ওটাও একটু কিছুক্ষণ ঢেকে রাখা হলো। ঢেকে রাখলে ওটা একদম শক্ত হয়ে যাবে। এবার ওটা পিস করে কেটে কেটে ওটাকে একটু ফ্রাই করা হবে। কি বলে, চিড়া সুন্দরী নাকি? আপনার নতুন নতুন নাম এবার একটা শুনে। নতুন একটা, আর ওই নামগুলো আসলে মানে মনের মতো করে, যে বেগুনের রাজকন্যা, বেগুন রাজকন্যা, বেগুনের রাজকন্যা। একটু বলে দেন বেগুন রাজকন্যা বেগুনের কি? রাজকন্যা মানে বেগুন তো আপনারা অনেকেই খেয়েছেন, তো এইভাবে একবার বেগুন যদি ভগবানকে দেন, রাধারানী খুব পছন্দ করে। রাধারানী একই আইটেম, আমাদের একই আইটেম আমরা কিভাবে উপস্থাপন করছি, বারবার বেগুন ভাজা, বেগুনের ঘন্ট এইসব খাচ্ছি, কিন্তু আমরা একটু অন্য মাত্রাতে যদি খাই, বেগুনটা একটু হালকা মানে ড্রাই ফ্রাই করব, ড্রাই ফ্রাই মানে অল্প একটু, আজকে যেমন করেছি, মানে কোনো তেল নেই, হালকা একটু তেল দিয়ে বেগুনটা একটু চেপে চেপে জল এরকম ছড়িয়ে দিয়ে বেগুনটা হালকা ফ্রাই করে নেওয়া হবে। নেওয়ার পরে ওর সঙ্গে আপনি যেমন মশলা, যে যেমন মশলা খায়, আমরা হালকা মশলার করি এই জন্য একটুখানি কাজু কিশমিশ আর একটু টমেটো গ্রাইন্ডিং করে, একটু আদা দিয়ে পেস্ট করে, আর তার মধ্যে একটু গরম মশলা দিয়ে আর বেগুনগুলো আস্তে আস্তে গোটা গোটা দিয়ে দেওয়া, একটা ট্রেতে করে ওটা যদি ভগবানকে দেওয়া যায়, তাহলে মনে হয় যেন খুব ভালো। বেগুনটা একটু এই অন্য- টক শোর পরে আপনারা চলে আসেন কিন্তু বেগুন সুন্দরী সবাইকে খাও নাকি, নাকি বেগুন রাজকন্যা? বেগুন রাজকন্যা চলে আসেন, কাছাকাছি থাকলে আসুন। আমরা এখন মেদিনীপুরে বসে আছি, একদম কাঁসাই নদীর তীরে। ইস্কন মেদিনীপুর বললেই আপনি লোকেশন পেয়ে যাবেন, তাড়াতাড়ি আসবেন কিন্তু, এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। বা লিমিট রান্না করেছেন কিনা সবাইকে, বেগুন রাজকন্যা। আর কিছু একটা নতুন item? আর মহারাজ আমি ওই করতে গিয়ে মানে করতে করতে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। হঠাৎ আমার মনে হলো যে একটু বাঁধাকপি তো অনেকেই অনেকভাবে খায়, কিন্তু বড় জিনিস করলে কেমন হয়, বলে একটা বাঁধাকপি 4 পিস করে একটু বয়েল করে নিলাম। বয়েল করে নিয়ে এসে পাতাগুলো তো ছেড়ে ছেড়ে যাচ্ছে, ওটা মন থেকে এসে যাচ্ছে। আসলে ওই যে রাধারানী বুদ্ধি জোগাড় দিচ্ছে, তো ওটা যেহেতু ছেড়ে না যায়, একটু সুতো দিয়ে হ্যাঁ, বেঁধে নিলাম 2 জায়গায়, বেঁধে নিয়ে একটু ফ্রাই করলাম, মানে বেঁধে নিয়ে সিদ্ধ করলাম। সিদ্ধ করার পরে ওটাকে একটুখানি তেলেতে ফ্রাই করে নিলাম, নিয়ে এবার ওটা একটু রিচ রান্না, ওটা বেগুনের মানে বাঁধাকপির রাজকন্যা, বেগুনের রাজকন্যা, এটা বাঁধাকপি। বাঁধাকপির মহারানী, নট ও বাঁধাকপি রাজকন্যা না, বাঁধাকপি মহারানী। এবারে আসুন, বাঁধাকপির মহারানী। এটা পরে ওটা খাবো। 30 আজকে বেগুন লক্ষ রাজকন্যা হয়েছে, 30 বাঁধাকপি মহারানীটা পরের কোনোদিন এলে খাওয়াবো। হ্যাঁ, তো ওটা আমি ওটা করলাম। আমার মনে হলো যে কেমন হচ্ছে আমি জানি না, কিন্তু সেদিনে আমাদের গেস্ট ছিল অনেকগুলো, প্রায় 40-50 জন গেস্ট ছিল। আর ওই কপিগুলো বাজারের কপিগুলোতে তো হয় না, যে আমাদের জমিতে লাস্ট টাইমে কপিগুলো, যেগুলো লাস্ট টাইমে একটু ছোট ছোট থাকে, ওই কপিগুলোতেই সুন্দর হয়। তো ওগুলো করলাম, ওরা বললো যে অসাধারণ। ওই কপিটা একদিনের মধ্যে 20 লাখ ভিউজ হয়েছে। ফ্রাই করার পরে কি করে? ওই ফ্রাই করার পরে অ্যাজ ইট ইজ পদ্ধতি একটুখানি মশলা করলাম, আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো গ্রাইন্ডিং, একটু কাজু, এটা মগজ পেস্ট করে ওটা একটা মশলা তৈরি করলাম। মশলা তৈরি করে ওটা ওর মধ্যে ছেড়ে দিলাম, এবং ওটা তো সিদ্ধ ছিল, মশলা ঢুকে খুব সুন্দর হলো, আর একেবারে নরম নরম মতো। গোটা গোটা থাকলো ওটা। মানে গোটা সুতোটা তো বাঁধাই থাকলো। সুতোটা যখন খাওয়ার সময় খুলে ওটা নরম হয়ে যায়, লুজ হয়ে যায়। আমি যখন প্রিপেয়ার করলাম তখন ওটা অলরেডি খুব সুন্দর হলো। আর ওটা একা কেউ খেতে পারবে না, ছুরি দিয়ে পিস করে করে কেটে দিলে তাহলে সুন্দর হবে। বাহ, দুটো আইটেম শোনালাম, প্রভুকে আবার নিয়ে আসবো, আরও কয়েকটা নতুন আইটেম শোনাবো। আজকে শোনালাম বেগুনের রাজকন্যা আর বাঁধাকপি মহারানী।
শুনে রাখেন, নতুন নতুন আইটেম শেখাবো শুধু টক শোতে, অন্য কোথাও পাবেন না। কিন্তু টক শোতে এলে নতুন নতুন খাবার, নতুন নতুন মানসিক চিন্তা, নতুন নতুন ভাব প্রকট করবো খুব তাড়াতাড়ি। দুটো প্রশ্নের উত্তর চাই। আমাদের এখানে বিদগ্ধ মণ্ডলী রয়েছেন, অনেক প্রশ্ন রয়েছে। দুটো প্রশ্ন ঝটাপট বন্দে ভারতের মতো উত্তর দিতে হবে, ঠিক আছে? গোপাল বালক প্রভু প্রশ্ন এসছে, আমি গীতা পড়ে জানলাম দেবতাদের দেওয়া বস্তু দেবতাদেরকে ভোগ নিবেদন করে খেতে হয়। আমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। আগেও শুনেছি সব কিছু ভগবানের, ভগবানকে নিবেদন করে খেতে হয়, সেই অনুযায়ী আমি ভগবানকে নিবেদন করে খাই। এখন আবার ভগবান বলছেন দেবতাদের ভোগ লাগাতে, তো কি করা যায়? দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত করুন প্লিজ। অ্যাকচুয়ালি আমরা শাস্ত্রে পড়েছি, গীতাতে যেমন রয়েছে যে যজ্ঞ শিষ্টা সিনাসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী ভুঞ্জতে তেতু অঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। তো যদি আমরা ভগবানকে না দিয়ে খাই তাহলে কী হবে? সেটা পাপ ভক্ষণ করা হয়। তো অ্যাকচুয়ালি আমাদের যে খাবার যে তৈরি হচ্ছে, যদি ইন্দ্রদেবও আমাদেরকে সাহায্য করছেন, তাই না? বৃষ্টি দিচ্ছেন উনি, তো সেই বৃষ্টির ফলে কী হচ্ছে? গাছ ফসল উৎপাদন হচ্ছে। কারণ সূর্যদেব উনি তাপ দিচ্ছেন, যেখানে কি হচ্ছে? সালোক সংশ্লেষ হচ্ছে। তো অ্যাকচুয়ালি প্রত্যেক দেবদেবতাকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত এবং তাদেরকেও ভোগ নিবেদন করা উচিত। কিন্তু যদি এরকম দেখতে চাই তাহলে অনেক তো দেবতা, আমরা সবাইকে আলাদা আলাদা করে ভোগ নিবেদন করতে পারবো না। তার জন্য বলছে যদি গাছের গোড়ায় জল দেওয়া হয় তাহলে কি হয়? পাতা পত্র মানে ফুল ফল সব জায়গায় জলটা চলে যায়, তাই না? তো বলছে না তিপ্পন্তি তৎ স্কন্দভুজ উপশাখা যথা তরোর মূল নিষেচনে না। তো গাছের গোড়ায় যদি জল দেওয়া হয় তাহলে সেগুলো সব মানে শাখা প্রশাখাতেও চলে যায়। ঠিক সেরকম ভগবানের যে প্রসাদ, বলছেন যে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ হয় নাম ভক্তা ভুক্ত অবশেষ মহাপ্রসাদ আখ্যান। তো ভগবান বিশেষ করে দেবতারাও তারা অধীর আগ্রহে থাকেন যে কখন ভগবানের প্রসাদ পাবো, এবং ভক্তরা তারাও চায় যে ডাইরেক্ট ভগবানের প্রসাদ পেলে কি হবে? সেটা তো প্রসাদ হলো, কিন্তু মহাপ্রসাদ পেতে চায় ভক্তরা। তারাও এই ভগবানের প্রসাদটাকে আবার বিশেষ করে শিব বা পার্বতী, বিশেষ করে আমরা জগন্নাথে দেখতে পাই যে বিমলা দেবীকে অর্পণ করার পরে তারপরে আনন্দবাজারে আসে, তো সেটা মহাপ্রসাদ হয়ে যায়। তখন কি হয়? আমাদের জন্য খুব ভালো হয়। তো আমরা দুটো তফাৎ কিন্তু, প্রসাদ আর মহাপ্রসাদ। কোনো কিছু ভগবানকে লাগালে তারপরে প্রসাদ হয়। শাস্ত্রের বিচার অনুযায়ী যেটা ভগবান বলেছেন এখানে, ভগবান দেবতাদের দিয়ে আমাদের সব কিছু সাপ্লাই দিচ্ছেন, আলো বাতাস জল। সেই দেবতাদের উদ্দেশ্যে যারা একদম ভগবানের পুজো করে না, কমপক্ষে দেবতাদের উপর বিশ্বাস করুক, তারপরে ধীরে বুঝতে পারবে যে দেবতাদের পরে রয়েছেন ভগবান, অরিজিনালি ভগবান সাপ্লাই দিচ্ছে। ঠিক সেরকম যারা ভগবানের ভক্ত তারাও দেবতাদেরকে সম্মান করবেন, সাধারণ লোকও সম্মান করবেন। আমরা কিভাবে দেবতাদের সম্মান করি না, আগে ভোগ লাগাই ভগবানকে। কেন ভগবান বলেছেন যজ্ঞাশিষ্ট সিনাসন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয়। আমার ভক্তরা আমাকে নিবেদন না করে কিছু খাবে না, তাই আমরা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দেবদেবী সারা বৈষ্ণব সবাইকে নিবেদন করি, সেটা হয়ে যায় মহাপ্রসাদ, সেটাই আমরা গ্রহণ করি। তা আপনার প্রশ্ন অনুযায়ী দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আপনি যা ভোগ লাগিয়ে খাচ্ছেন সেটা সেই নিজে খাওয়ার আগে, ভগবানকে নিবেদন করার আগে চোখ বন্ধ করে যত দেবদেবীর কথা আপনার মনে পড়ে সবাইকে ডাকেন, দিয়ে খাইয়ে দেন। আপনার কমবে না, কিন্তু তারা এসে অলক্ষ্যে খেয়ে যাবেন আপনার, আর করে দিয়ে যাবেন মহাপ্রসাদ। তো টেকনিক্যালি গীতার কথাগুলো ভগবান সহজ সরলভাবে বলেছেন, তবে কেউ যদি একজন বুঝিয়ে দেয় ভালো করে বুঝে যাবে। ধন্যবাদ আপনার এই ধরনের প্রশ্ন করার জন্য। সেই সঙ্গে
আরেকটা প্রশ্ন কানেক্টেড এখানে, অন্য কেউ উত্তর দেবেন, আমাদের বজয়ী দেবপ্রভু, রসময় প্রভু, গোপাল বালক প্রভু একটা কথা বলেছেন, ভগবানকে নিবেদন করে না খেলে পাপ হয়। তো প্রভু আমি যখন, প্রশ্ন করেছেন একজন, প্রভু আমি যখন বাইরে বেরোই, ভোগ লাগানোর কোনো পরিস্থিতি থাকে না, অনেক সময় অনেকটাই বেলা গড়িয়ে যায়, খিদা লাগে, বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে, কিছু খেতেও ইচ্ছা করে, আবার এদিকে রেস্ট্রিকশন, ভগবানকে নিবেদন না করে খাওয়া যাবে না, সেই পরিস্থিতিতে আমরা কি করতে পারি যে পাপ যাতে না খেতে হয়, ভগবানের প্রসাদ, ভগবানকে ভোগ লাগানোর আর কোনো পদ্ধতি বা পরিপাটি আছে কি? হরে কৃষ্ণ। তো মহারাজ যেটা বললেন এবং যিনি প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। অনেক সময় আমরা প্রচারে গিয়ে দেখি কিছু কিছু পরিস্থিতি থাকে, সময় নেই, আবার পরিস্থিতিও নেই, ভোগ লাগাতে গেলে ভগবানের আলেখ্য দরকার, ভগবানের আলেখ্য নেই। তো সে মত অবস্থায় আজকাল তো মোবাইলের যুগ, মোবাইলে সেখানে সার্চ করলেই সেখান থেকে ভগবানের কোনো বিগ্রহ পাওয়া যায়, সেটাকে রেখে আমরা ভগবানকে সামনে রেখে নিবেদন করতে পারি। আর একটা বিষয় যেটা মহারাজ বললেন যে যদি কোনো পরিস্থিতি না থাকে কি করব, তাহলে ভোগ লাগানোর কোনো পরিস্থিতি না থাকলে আমরা ভগবানের শ্রী বিগ্রহের যে পূজা অর্চন পদ্ধতি আছে সেখানে আমরা শিখেছিলাম কোর্সে যে ভগবানকে অর্চন করার আগে আমরা মানসে অর্চন করি, মানসিক অর্চন। তো আমরা কোনো পরিস্থিতি না থাকলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে অ্যাটলিস্ট মনে মনে তোমরা ভগবানকে ভোগ লাগাতেই পারো। ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। তো গতকাল আমি রঘুনাথ দাস গোস্বামীর জীবনী পড়ছিলাম, সেখানে মহাপ্রভু নির্দেশ করেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে যে তুমি মানসে বৃন্দাবনকে মনে মনে স্মরণ করবে, চিন্তন করবে। অনেক সময় আমরা বাড়িতে আছি, অনেকে বলেন না আমার গোবর্ধন পরিক্রমা করার মতো পরিস্থিতি নেই, যেতেও পাচ্ছি না, বা অর্থের সমস্যা বা আমার পায়ের সমস্যা। মানসে যদি কেউ এই এখানে আছে মানসী গঙ্গা, তারপরে একের পর এক যে আছে গোবিন্দকুণ্ড বা এভাবে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এভাবে মানসে যদি দর্শন করে এবং মানসে যদি সে গোবর্ধন পরিক্রমা করে ফল পেয়ে যাবে। তো যদি কেউ মানসে, ওই যে মহারাজ আমাদের যে আলোচনা হলো আজকে যে ভগবান ভক্তের ভাব গ্রহণ করেন, তো মানসেও যদি কেউ, একটা ব্রাহ্মণ ছিলেন যিনি ভগবানকে পায়েস রান্না করে খাওয়াবেন, তো তার ইচ্ছা হয়েছে আমি পায়েস রান্না করে খাবো, কিন্তু কিছু নেই, মনে মনে তিনি ভিক্ষা করলেন, মনে মনে তিনি একটা হাঁড়িতে চাল, চিনি। এটা দক্ষিণ ভারতের প্রতিষ্ঠানপুরের কাহিনী, যেটা ভক্তি রসামিন্দ সিন্ধুতে প্রভুপাদ লিখেছেন। সে ব্রাহ্মণ ছিল, শুদ্ধ ব্রাহ্মণ, সে চিন্তা করত ভগবানকে উত্তম কিছু দিয়ে সেবা করব। একদম মানসিকভাবে বড় বড় সোনার ঘোড়া বুঝেন তো, কলসি, সোনা রূপা চাঁদের ঘোড়া নিয়ে বিভিন্ন তীর্থ থেকে জল নিয়েছেন, নদী থেকে জল নিয়ে এসে ভগবানকে স্নান করাবেন, ভগবানের স্নান করার পরিপাটি, স্নান করিয়েছেন ভগবানকে মনে মনে, সব সামনে কিছু নেই, ভগবানকে সুন্দর আভূষণ পরিয়েছেন, একদম নতুন ড্রেস পরিয়েছেন, খুব সুন্দর লাগছে ভগবানকে দেখতে। ইচ্ছা হলো ভগবানকে সব করছে হলো, এবার ভগবানকে খাওয়াবো। কি খাবো? ভগবানকে পরিপাটি, ভগবানকে পায়েস পায়েস। এখন তো দেখা যায় খেতে বসলে আমি খুঁজি একটু পায়েস দেবেন, পায়েস তো রান্না হয়নি, একটু মিষ্টিতে লাগেই, ভগবানের মিষ্টি ছাড়া রুচিই হয় না। তো পায়েস রান্না করবেন, আর পায়েস রান্না করবেন সে একদম সোনার কড়াই, সোনার খন্তি জোগাড় করেছেন মনে মনে, ওভেনে বসিয়েছেন, একদম দামি কোম্পানির গাইয়ের দুধ, একদম সুরভি গাইয়ের দুধ সংগ্রহ করেছেন। তারপরে পায়েস রান্না করার জন্য গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ যা লাগে সব জোগাড় করে একদম ধ্যানে রান্না করছে, আর পায়েসের সুগন্ধ ছড়াচ্ছে, সুন্দর পায়েস রান্না হয়েছে। এবারে ভোগ দেবেন ঠাকুরের সামনে, ভোগের প্লেটে বেড়েও ফেলেছেন, ভোগ দেবেন, তখন চিন্তা করছেন
কতটা গরম আছে। পায়েস কিন্তু ভগবানকে গরম ভোগ লাগানো যায় না, এবং কেউ গরম পায়েস খাবেন না। চাটনি পায়েস একদম ঠান্ডা খেতে হবে, নাহলে শরীরে অম্বল বা অন্যান্য রোগ হতে পারে, এটা নিষেধ করা আছে। ভাত খাবেন, ডাল খাবেন, পকোড়া খাবেন একদম মচমচে, পায়েস খাবেন একদম ঠান্ডা। হ্যাঁ, ওই রকম ঠান্ডা না হলে ভগবানকে কি করে ভোগ দেব? দেখি তো কতটা গরম আছে। যেই আঙ্গুল চুবিয়েছেন, ছ্যাঁকা লাগে না, কি বলে যাবে, ছ্যাঁকা লেগেছে, তারপর তো ফসকাটা পড়বে। এই যেই হাতে ছ্যাঁকা লেগেছে, চমকে উঠেছেন, ধ্যান ভেঙে গেছে, সামনে কিছুই নাই, ঠাকুরও নাই, উপর থেকে আসছেন ভগবানের রথ, তোমার সেবা পূজা কমপ্লিট, চলো ভগবত ধামে। তো একটা এটা ভালো কথা বলেছেন আপনি বজায় দেব, ভালো কথা বলেছেন যে ধ্যানে বা মানসিকভাবে করতে পারেন, কিন্তু এটাও ঠিক সুযোগ নেবেন না কেউ, কিন্তু ভগবানকে কিছুই দেব না, শুধু চোখ বন্ধ করে ধ্যান করব, এটাও যেন না হয়, কিন্তু এটাও ভগবান গ্রহণ করবেন না। আমি যখন কুম্ভেতে ছিলাম, ফোন করতাম লোক, মহারাজ আমার জন্য 2টো ডুব দেন। আমি বলছি, হ্যাঁ অবশ্যই ডুব দেবো, আপনার জন্য আজকে সারাদিন খাবারটাও খেয়ে নেব। হ্যাঁ, ওরকম তো হয় না। মানুষের ধরে আপনি কোথাও নেই, ঠিক আছে, আপনার জন্য ডুবলাম 2টো, তার মানে এটা সুযোগ গ্রহণ করলে হবে না। যেটা করা উচিত, আপনার যাওয়ার সামর্থ্য নেই, বৃন্দাবন যাওয়ার সামর্থ্য নেই, গিরি গোবর্ধন পরিক্রমা মানসিক করেন, সামর্থ্য আছে, অথচ আপনি সুযোগ নেবেন না, তো এটা কোনো মতে এরকম হতে পারে না। তো সেই জন্য একটাই নির্দেশ, যে পরিস্থিতির কারণে, পরিস্থিতি, ঘরে তো অবশ্যই ভোগ লাগিয়ে খাবেন, পরিস্থিতির কারণে কিছু পরিপাটি নেই, আপনি দোকান থেকে ফলমূল কিনলেন, বা যেগুলো আমাদের খাওয়ার অনুমোদন আছে কিনবেন, 3 বার ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী, ভগবানকে স্মরণ করে ভগবানকে নিবেদন করছেন, ভগবানের প্রসাদ হিসাবে আপনি গ্রহণ করবেন, সেটা অনুমোদিত। তো ধন্যবাদ, আজকে আর প্রশ্ন নিচ্ছি না। তবে একজন ব্যক্তি দক্ষিণ দিনাজপুর থেকে করণ মণ্ডল, তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন, যদিও ভোগ লাগানোর থেকে আলাদা, তা তিনি চাইছেন এই টক শোতে উত্তর। তিনি লিখেছেন, আমি দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি থানা থেকে বলছি, এই সমাজে যারা অন্যায় করে আইন তাদের মৃত্যুদণ্ড দেয়, কিন্তু ইহলোকে তাদের বিচার হয়ে গেল, পরলোকে কি আর বিচার হবে? প্রশ্নটা ক্লিয়ার না? সবাই বুঝতে পেরেছে? এইখানে যদি তার শাস্তি হয়ে যায়, জেল জরিমানা হয়ে যায়, তাহলে তো আর তাকে শাস্তি ভোগ করতে হবে না। হ্যাঁ অবশ্যই, যার জন্য এখানে শাস্তি, তাই এখানকার শাস্তিটা আমার পাপের ফল থেকে মুক্তি, তারপরে যদি আবার করি আবার ভোগ করতে হবে। কিন্তু তবে সম্পূর্ণরূপে পাপ মুক্ত হওয়ার পন্থা হচ্ছে, যেটা ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের শুরুতে বা 5ম স্কন্ধের শেষে লিঙ্ক দিয়েছেন, যেখানে যেখানে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, এই যে নরক যন্ত্রণা, 28টা নরকের বর্ণনা দিলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস, তাদের উদ্ধারের পন্থা কি? নরকের এত যন্ত্রণা বিস্তার করে বর্ণনা করলে আমার হৃদয় তো কেঁপে যাচ্ছে, তাদের উদ্ধার হবে কী করে? তখন টেস্ট করার জন্য সুখদেব গোস্বামী প্রথম উত্তর দিয়েছেন, প্রায়শ্চিত্ত কর। পাপের বনাম হচ্ছে, পাপের প্রতিকার হচ্ছে প্রায়শ্চিত্ত। কিন্তু পরীক্ষিত মহারাজের মন শান্ত হলো না। যে গুরুদেব, পাপের প্রায়শ্চিত্ত এই জগতে আমরা দেখি, চোর চুরি করেছে, তাকে দণ্ড দিয়েছে, তাকে জেলে পুরে দেওয়া হয়েছে, আবার জেল থেকে বেরিয়ে আবার পাপ করছে, দেখা যায় না? চোর জানে চুরি করলে ধরা পড়লে আমার শাস্তি হবে, তবু করছে, করছে কিনা বলে? তো এটা এক প্রকার প্রায়শ্চিত্ত, কিন্তু তাতে দ্বারা তার হৃদয়ে কলুষ মুক্ত হয় না, বারবার পাপ করবে আর বারবার শাস্তি পাবে। সব থেকে বড় প্রায়শ্চিত্ত হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা। গীতা ভাগবতম পড়ুন,
নিজের সুপ্ত কৃষ্ণ ভাবনাকে জাগালে এই পাপ কর্মের বাসনা থেকে, পাপ কর্মের চিন্তা থেকে চিরতর মুক্তি হবে। পরীক্ষিত মহারাজ উত্তর বুঝালেন, দেখ গুরুদেব, হাতি কুঞ্জর শৌচবাদ, হাতি ভালো করে স্নান করে, অনেকক্ষণ ধরে স্নান করে, জলে খুব মজা করে, জল থেকে উঠলেই রাস্তায় ধুলো ছড়িয়ে ছড়িয়ে আবার ধুলো মাখে। সেটা তো হয় না। তো সেই জন্য কেউ যদি বুঝতে পারে পাপের পরিণাম, পাপ করা উচিত নয়, পাপের কত বড় শাস্তি হয়, সেজন্য ওই শাস্ত্র পড়ে, হরির নাম করে, ভগবানের ভজনা করে। ভগবান বলেছেন, তুমি যদি আমার চরণে আশ্রয় গ্রহণ করো, অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষই সমীম, তখন তোমাকে পুরো পাপ মুক্ত করবে। তাই কেবলমাত্রই দণ্ড দিলেই হয়তো ওই পাপ থেকে ছুটকারি হতে পারে, পাপ করার বাসনা। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, যখন আমরা জমিতে চাষ করি, আগাছা কেটে ফেলে দিলেও আবার আগাছা গজাবে, কিন্তু মূল সহ যদি তুলে ফেলা দেয় তাহলে সেখান থেকে আর আগাছা আসবে না। তাই চৈতন্য মহাপ্রভু তিনি নিয়ে এসছেন হরিনাম। যখন হরিনাম প্রচার করছিলেন তখন দেখছিলেন যে মানুষ হরিনাম করছে, তার ভিতরে পাপ বাসনা মুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই দেখে পঞ্চজনের পরম উল্লাস। জগতের হরিনামে জগতের বীজ হইল নাশ, তাহা দেখি পঞ্চজনের পরম উল্লাস। তো হরিনাম এবং ভগবত ভক্তির মাধ্যমে পূর্ণ শোধন হওয়া যায়, পূর্ণ পাপ মুক্ত হওয়া যায়, পূর্ণ রূপে পাপ করার বাসনা থেকে মুক্ত হওয়া যায়। ধন্যবাদ। শেষ পর্বে এটাই বলতে পারি, আজকে যে মূল আলোচনা ছিল ভগবানকে ভোগ নিবেদন করব, কি মনোভাব দিয়ে রান্না করব, ভগবানকে আমার হাতে ভোগ গ্রহণ করেন। সারসংক্ষেপে এটাই বলা যায়, মনোভাব ঠিক করতে হবে। কেবল ভগবান ভাব গ্রহণ করেন, তাও আরেকবার বলে দিচ্ছি, সুযোগ নেবে না কিন্তু, তাহলে বসে বসে শুধু ভাববো না, ভগবানের জন্য সেবা করার জন্য উত্তম রূপে প্রস্তুতি নেবেন। যা রান্না করবেন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করুন, যত্ন সহকারে রান্না করুন। তো চৈতন্য চরিতামৃত থেকে দুটো শ্লোক পড়ে দেখাই। যখন মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যাওয়ার কথা ছিল, নিত্যানন্দ প্রভু তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছেন শান্তিপুরে। আর শান্তিপুরে অদ্বৈত পত্নী, কি নাম, সীতা দেবী, সীতা ঠাকুরানী মহাপ্রভুকে বাৎসল্যভাবে ভালোবাসতেন। আর মহাপ্রভুকে পেয়ে বাড়িতে কি আনন্দ, অনেক কিছু রান্না করেছেন, রান্না করে ভগবানকে ভোগ দিয়েছেন। অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুকে নিয়ে ঘরে ঢুকলেন ভোগ দেখতে, কি ভোগ লাগিয়েছে দেখি। ভোগ দর্শন বলে আমাদের এই মেদিনীপুর বা উড়িষ্যা অঞ্চলে একটা প্রথা আছে, ভগবানের ভোগ দর্শন। আহা, বৈষ্ণবদের ভোগ, বৈষ্ণব কি খাচ্ছে দেখি। কিন্তু বর্তমান সেই ভাব নেই, তো বৈষ্ণব এত খাচ্ছে, যেরকম আমাদের গোপাল বালক প্রভুরা কি বললেন, অমকের কথা, আমাদের রসময় প্রভু বললেন, এত সন্ন্যাসী এত খাচ্ছে, তো সেই ভাব এসে যায়। কিন্তু আছে পাড়াগ্রামে বৈষ্ণবের ভোগ দর্শন, ভগবানের ভোগ দর্শন। তো মহাপ্রভুকে নিয়ে অদ্বৈত আসবো ঘরে ঢুকেছেন, ঠাকুর মন্দিরে কিভাবে ভোগ লাগানো হয়েছে দর্শন করো। দুই প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘরে, দুই প্রভু মানে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুকে, দুজনকে নিয়ে ঘরে ঢুকেছেন। প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে, এই ভোগ লাগানো দেখে মহাপ্রভু ভীষণ আনন্দ পেয়েছে। কিসে আনন্দ? তিনি ঘোষণা করলেন, ওইছে অন্ন যে কৃষ্ণকে করায় ভোজন, জন্মে জন্মে শিরধর তাহার চরণ। এইরকম যিনি ভগবানকে ভোগ নিবেদন করেন এত পরিপাটি দিয়ে, মহাপ্রভু স্বয়ং ভগবান বলে তার চরণ আমি মাথায় নিই। অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে ভগবানকে সবসময় অনেক উপাচার দিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করবেন। আমরা কতটুকু খাবো তাতে যায় আসে না, কিন্তু ভগবানের ভোগ হবে অত্যন্ত সুন্দর। আরেকবার বলছি, আপনার সামর্থ্য অনুযায়ী। তবে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে করতে পারেন,
আমি দেখতাম, আমি যখন বাড়িতে ছিলাম ততটা তো আমরা সরাসরি এতটা ভক্তিতে যুক্ত ছিলাম না, কিন্তু গ্রামে গঞ্জে লোকের একটা স্বাভাবিক শ্রদ্ধা থাকে। আমার মাকে দেখতাম বিশেষ করে রাধা অষ্টমী জন্মাষ্টমীতে প্রায় 1 সপ্তাহ 8 দিন আগে থেকে বিভিন্ন রকমের রান্না, হ্যাঁ, বিভিন্ন প্রকারের লাড্ডু, বিভিন্ন প্রকারের কি বলে যায় মোয়া, খয়ের মোয়া, চিড়ের মোয়া, সব মুড়ির মোয়া দেখতাম বানাতেন। আর ওইগুলো মনে পড়তো যে কবে রাধা অষ্টমী জন্মাষ্টমী আসবে, ওগুলো প্রসাদ পাবো, এরকম মনে হতো। দেখতাম ভগবানকে। আর যখন রান্না করতো, আমার খিদা লেগেছে একটু খাবো, না রে এটা কৃষ্ণের জন্য রান্না করেছি, আগে কৃষ্ণকে ভোগ লাগাবো, তোরাই তো খাবি, কৃষ্ণের প্রসাদ হলে আরও ভালো লাগবে খেতে। তো এগুলো ভগবানকে সুন্দর পরিপাটি যত্ন মনের ভাব নিয়ে ভগবানকে সেবা করুন। ভগবান বলেছেন, একটা কথা বলবো, ভগবান বলেছেন, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যদি আমার যত্ন নাও, আমি তো তোমার যত্ন নেব। সবাইকে ধন্যবাদ। আমি আমাদের আজকে যে সমস্ত গেস্ট স্পিকার ছিলেন কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, যারা শ্রোতা ছিলেন ধন্যবাদ জানাই। এই ভোগ লাগানোর সম্বন্ধে আরও যদি কিছু প্রশ্ন থাকে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পাঠাবেন। পরের টকশো বা আরও কখনো আলোচনা করতে পারি, বা তোমার হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের টকশো শেয়ার করুন প্রচুর পরিমাণে, বন্ধুবান্ধবকে শেয়ার করুন, সবাই জানুক ভগবান আসলে আমাদের হাতে গ্রহণ করে কি না, ভগবানকে আসলে খান কি না। এই সমস্ত বিদগ্ধ মণ্ডলীর আলোচনা সবার কানে পৌঁছে যাক। সবাই ভালো থাকুন। এই গরমের দিনে গরমের আইটেম ভগবানকে ভোগ লাগান, হ্যাঁ, আর সুস্থ থাকুন। ভগবান সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।